কিশোরগঞ্জের কটিয়াদির যুবক ভাইরা আজকে তাকায়া দেখ, 26শে ডিসেম্বর চোখের পানি ফেলাইয়া গভীর রাত্রে আমার মাওলারে দেখায়া দে রে ভাই। রাত এখন 11টা বাজে রে ভাই, তুই দেখায়া দে আমার নবীরে কত ভালোবাসছস রে ভাই। যা তোর চাইতে আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। বাইতুল মুকাদ্দাসে আসার পরে দেখতাছে নবী তো একটা নতুন দুলার মতো বইয়া রইছে। এমনি তো নবী কিছুই বুঝতাছে না। এক নম্বরে নবীর সিনা চাক করা হয়েছে, নবীর ওপেন হার্ট সার্জারি করছে বাবা। নবীর বুড়াকে সরাই এত জায়গাগুলা ঘুরাইছে, আজকে দেখতাছে শুধু সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবি, পাঞ্জাবি আর পাঞ্জাবি। সব নবীর সাথে লম্বা লম্বা বাজান। এখন চোখের পানি গুলা সারবার কেঁদে কেঁদে দেখায় দিবা মালিক। জীবনে একবার হলো মক্কা মদিনা দেখতে চাই। আহারে জীবনে কোনদিন কোন মাসি নবীর শরীরে পড়ে একটা কামড় দেয় নাই বাবা। একটা মশাই নবীরে কোনদিন কামড় দেয় নাই। নবীর গায়ে পড়লে আমার নবীর চুমা দিয়ে চলে যাইতো। আজকে সেই মানুষটার শরীরের এমন কোন জায়গা নাই বাবা, ছিদ্র হয় নাই। তাইফের ময়দান থেকে ঘুরে আসার 1 মাস পরে আমার নবী বা ইখতিলাফ, 1 মাস পরে আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় গো বাবা। তখন আমার নবীর শরীরের ঘাও গুলা শুকায় নাই। তাইফের মাঠে যাওয়ার 1 মাস আগে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা মারা যায় গো বাবা। যেই খাদিজা জীবনে কোনদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইয়া সারা রাত নবীরে পাহারা দিত। আমার মা খাদিজা মারা গেছে। নবীর সবচাইতে বট গাছের মতো যিনি ছায়া দিয়া রাখতেন মক্কায়, সেই 8 বছর বয়সের থেকে যার ভাতিজার দায়িত্ব নিয়েছিলেন, 8 বছর 3 মাস 10 দিন বয়স কাল থেকে নবীরে দায়িত্ব নিলেন। বাজান 25 বছর পর্যন্ত যেই চাচা লালন পালন করলেন, নিজে মহারণা দিয়া নিজে খুতবা দিয়া মা খাদিজার সাথে বিবাহ দিলেন, নিজের পকেটের টাকা দিয়া মহারণা আদায় করে দিলেন। আমার নবীর কাছে বাবা মহারণার টাকাটাও ছিল না বাবা। বাবা ভালো করে বুঝবি, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবার অন্তরে কি যন্ত্রণা রে মুহাম্মদ। তুমি তো শ্বশুর বাড়ি গেছ, আমি মনে মনে ভাবছিলাম খাদিজা বড় লোক মানুষ, সে আরো 3টা স্বামীর ঘর করছে, তোরে যদি অপমান করে ঘরের থেকে বাসর থেকে বাইর করে দেয়। আমার মুহাম্মদ তো অনেক কিছু বুঝে না, কুমারী মেয়ের মতো আমার মুহাম্মদ। আমার মুহাম্মাদের তো অনেক লজ্জা, আমার মুহাম্মদ অনেক কিছু বুঝে না। বিবি কি জিনিস, বাসর কি জিনিস। খাদিজা তো অত্যন্ত দামি মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার ভাতিজা যদি বাসর ঘর থেকে ফেল করে বাইর হয়ে যায়, আমার ভাতিজার দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আমার ভাতিজার চোখের পানি দেখে তার মালিকও কাঁদবে, তার মালিক কষ্ট পাবে। তার মালিক হলো তার চাচা। আল্লাহু আকবার জোরে বলে। তার কবিল কষ্ট পাবে। এর লিগে আমি সারা রাত এখানে বয়ে দিছি দরজার কাছে। বাবা বাজান এবার আমার দিকে তাকান। আদম আলাইহিস সালামের কাছে একটা টান দিয়ে নিয়ে গেলেন প্রথম আসমানে। যাই দেখে আমার বাবা, আপনার বাবা মা হাওয়ারের সাথে লইয়া, তার ফ্যামিলিতে 400 জোড়া মানুষ লইয়া, একমাত্র কাবিল ছাড়া সবাই বাবা আদম আলাইহিস সালামের আসমানে ফ্যামিলি নিয়ে চেয়ারে বসে আছে। বাবা আদম ওয়াজ করতেছে, নবী আমার যাইয়াই সালাম দিয়া দিলেন। নবী আমার সালাম দেওয়ার সাথে উত্তর দিয়া দিলেন, বুকের মধ্যে নিয়ে আদর করলেন। জিজ্ঞেস করলেন, বাবা মুহাম্মদ রে
শুধু একটা কথা বলো বাবা, তোমার শরীরটা কত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। কিন্তু বাবা একটা জিনিস আমার জানতে মনে চায়, আমি দেখছিলাম তোমার 1 থেকে 1.5 মাস আগে আমার মালিক দিনের দাওয়াতের জন্য তায়েফে পাঠাইছিল। বাবা ওই যে তোমার ঠোঁটের মধ্যে দেখা যায় ঠোঁটটা ফাটা, ওটা কি তায়েফের ছেলেদের মাইরের আঘাত? বাবা আদম জিজ্ঞাসা করে, বাবা আমি তোমার পিছনে নামাজি যাইয়া নিজেরে গর্বিত মনে করছি, বাপ তার ছেলের পিছনে নামাজ পড়ে ইমামতিতে। কত বড় সৌভাগ্যবান বাবা, যার ঔরাসে জন্ম নিয়েছে এত বড় সন্তান। বাবা শুধু একবার বলো, তোমার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ? আমার নবীর এই ঠোঁট দুইটা কলা পাতার মতো নাচতেছে আর বলতেছে, আব্বা আমি তায়েফের মাঠে 28 দিন দাওয়াত দিছি, আপনার কথাগুলাই দাওয়াত দিছি। ওই দেশের নেতাগুলা আমার পিছনে কুত্তার মতো লেলিয়ে দিছে। 165 জন ভাড়াটিয়া গুন্ডা আমার পিছনে লাগাইয়া দিছে। তার ভিতরে 3টা ছেলে প্রথম দৌড়াই আসিয়া আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায়। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালি, বাজার আমার নবীর এই মায়ের দৃশ্য দেখে আমার বাবা আদমও কাঁদছে। কেন কাঁদছে? কারণ আমরা তো তার সন্তান। বাবা সন্তান কাঁদলে কি বাবাই কাঁদবে না? আল্লাহ দেখো আমার নবীর সন্তানগুলি যারা কাঁদে, বাবা আদমের সাথে দেখা না করাইয়া তুমি রুহটাকে আসমানে নিও না। বুখারীতে দেখবেন বাবা প্রথম আসমানে রাইখা দিছে আমার আব্বা আদমকে, হাওয়াকে। দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ারে রাখছে। বাজান এখন চিল্লাবার কানবা, প্রথম আসমানে কেন আমার বাবা এক বাবা আদম রে রাখছে, আর সপ্তম আসমানে আর এক বাপেরে রাখছে ইব্রাহিম। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। মুসলমানের পোলা এমন তা পরে বা কুত্তায়ও পরে না। আমার বাপ চাচার আগে পায়জামা পরে বিয়ে করছে, ও দিয়ে নামাজও পড়া যায় লুঙ্গির মতো। এই যে আমরা হুজুররা পড়ছি, সে গাইয়া মেগাইয়া যে আমনে খুঁজে আমনে পড়বো। 2.5 গজ দিয়ে একটা পায়জামা বানাইছে বেটা, লুঙ্গির চাইতো বেশি কাপড়। 2.5 গজ থেকে একটা লুঙ্গি তার একটা পায়জামা বানাইছে 2.5 গজ পরে 30, ওর তো মনে হয় 4.5 গজ লাগে। ও যে বাম্বা, তো আবার নামাজ পড়তে পারবো না কামিয়া। লিল্লাহে তাকবীর। রেডি? বহুত হাসি হয়েছে, এখন কান্না হবে। বলেন তো আল্লাহু আকবার। বাজান আজকের মাহফিলে যিনি ওয়াজ করে গেছেন আমার আগে, হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো বক্তা বহুত জন্ম দিয়েছে তার জীবনে। লাখ লাখ সন্তান জন্ম দিয়েছে, রুহানি সন্তান। আপনাদের এলাকায় তো বাড়ি না, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরত আল্লামা মাওলানা কিফায়াতুল্লাহ আল আজহারি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকান মারহাবা, যরকান আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব আব্দুর রহমান খোকন। আজকের মাহফিলে নাম আসছে প্রায় 20 জন। এত নাম কেমনি নিব? নিতে গেলে তো সময় আবার নষ্ট হয়ে যাব। তার ভিতরে আজকের মাহফিলে যিনি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, জামে ইমদাদিয়া মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস, হুজুরের নাম জানি কি, মুফতি ওমর ফারুক দামাত বারকাতুল আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতকে সুন্দর করে দেন, সেহাতে তৈয়বা দান করেন। এই বেটা তালবি আলিম, বেটা এদিকে নেব, তোর সিট খালি নেব। বেটা তুই ঢোক, তোর জায়গায় আয়, তোরে দিয়ে সব সোজা করবো। নেব তুই উঠলি কে? গরম পানি আনতো। একটা উঠবি না, যত সময় ওজ করবে একটাও না। প্রস্রাব করার লাগে এখানে খেয়ার আছে, অসুবিধা নাই। একবারে আস্তে করে ছেড়ে দিবি, কোনো সিস্টেম নাই ওটার আজকের।
এমনি লোক কম, যে কটা লোক আজকে হয়েছে কালকে গাইবান্ধাইয়ার অন্তত 100 গুণ লোক বেশি হয়েছে আমার মাহফিলে, দেখে নিও। কালকে 2টা মাহফিল ছিল, দিনে একটা রাইতে একটা। রাতেরটা লোক আছিল প্রায় 40,000-এর উপরে। কুয়াশায় কিচ্ছু দেখি না, মাথার এই মাথার মধ্যে কিচ্ছু দেখি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এগুলো আমাদের চেহারা দেখে আসে না, এরা আসে একমাত্র আমার মহল্লার প্রেমে পাগল হইয়া। ঢাকার থেকে মুসাফির আসতে পারে, আমি ঘরের থেকে যাইতে পারি না। অনেক মগা এখনো আছে, শীত দেখে আর কুয়াশা দেখে বউলই আরামে মশুরিটা নিয়ে খেতা খাইতে ঘুমায়। ঘুমা ঘুমা তুই ঘুমা, ঘুমা তুই ঘুমা, বুঝবি একদিন। কারণ এই মাহফিল তুই ঘুমাবি, ও আজকে ডেলি এই মাদ্রাসা রইব। একটা রাত নাই মওলার লেগে দিতি। আমার আল্লাহ বছরে কয়টা রাত আর কয়টা দিন খাস করছে, দিনের মধ্যে শুধু একটা দিন খাস করছে, দামি করছে, সেটা হলো আরাফার দিন। দিনের মধ্যে একদিন দামি করছে। যদি 25 দিন দামি হইতো, ওই দিনের দাম থাকতো না। একজনে কয় ঠিক, পিনি করছে ঠিক, সবাই মিলে কমছে না? হ্যাঁ, এখন উঠছে, এইবার হইব। এই যে বহেন বহেন দুলাভাইরা বহেন, আমি হালা কই নাই, দুলাভাই কিছু বহেন, আপনি আল্লাহর ওলি বহেন। বাবা উনি সাইনাস এবারে খারে তো সাইনাস এটলি বহনে, ও সেট সবাই আছে। এবার একদিকে তাকান, এই মুসলমানে বলে আগে মাঠ ঠিক করলাম, রেডি রেডি। আমার আল্লাহ মনে রাখবেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি আরবাআতুন হুরুম। এই বেড়াই, আর কথা বলা যাবে না, তাই চুপ। তুই বোরকা পরছিস, খোল তোর খোল, মাস্ক খোল। করুণা আছে এখন, আমি চেহারা দেখবো না? লিল্লাহি তাকবীর। 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ দুনিয়া 6 দিনে বানাইছে, 12 মাসে বছর নির্ধারণ করছে, আবার 4টা মাসে আল্লাহ দামি করছে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও, এখন কবাকে বোরে যে কইও সুবহানাল্লাহ, গেট কল এখানে কও লাভ হইব। রেডি? আরবাতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ এমন দামি করছে, এই মাসে সৌদি আরবের মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ, জাহিলিয়াতের যুগের মানুষ যুদ্ধ পর্যন্ত করতো না। লিল্লাহি তাকবীর। 4টা মাসে যুদ্ধ করতো না। তার ভিতরে 1 নাম্বার হলো মুহররম, জিলকাত, জিলহজ, নেক্সটের মাসটা হলো রজব। এই 4 মাস আল্লাহ এত দামি করছে। রমজান মাস আল্লাহ ইচ্ছা করলে 4 মাসের ভিতরে ঘোষণা দিতে পারতেন, রমজান অন্য দিক দিয়ে দামি, অন্য দিক দিয়ে দামি। জিলহজ, এই 4টা মাসের মধ্যে একটা মাস। কারণ জিলহজ মাসে এমন একটা দিন আছে, যেই দিনটা 12 মাসের মধ্যে দামি। 12 মাসের মধ্যে যত দিন আছে, 365 দিনের মধ্যে 365, 64 একদিন বাড়ে আর কমে। এই 64, 65 দিনের মধ্যে একটা দিন আমার আল্লাহ দামি করেছে, সেই দিনটা হলো 9 জিলহজ, আরাফার দিন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। 4টা দিনের কসম খাইছে, তার ভিতরে আরাফার দিনের কসম খাইছে আমার আল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। ভালো করে মনে রাখবেন, আরাফার দিনের কসম খাইছে, জুমার দিনের কসম খাইছে আমার রব্বে কারিম। 2টা চোখের পানি এখন ছেড়ে দিবেন, দুনিয়া থাকতে পারবেন না। এই দিনগুলা, এই রাতগুলা মাওলার কাছ থেকে চাইছে নিয়ে আমলের দিক দিয়ে আমলের ডিমান্ড বাড়াইয়া কবরে যান, সারা জীবনই তো ঘুমাই থাকতে পারবেন। ঘুমের সময় তো আছে, কেউ আপনার ডাইক কেউ কইব না তোমার উত্তর পাশের পেঁয়াজের খেতে পানি দিতে হইব, ইরিদানের জমিতে চাপ রাইতে হইব, পাট খেতে নিরাইতে হইব, তোমার মাছ মারতে হইব। এখন ডাইকা ডাইকা লইয়া যায় আপনারে। এমন একটা সময় আসবে যেই দিনে আর কেউ ডাকবে না,
একা একা পড়ে থাকবেন বাগানে, কেউ ডাকবে না, মুয়াজ্জিনও ডাকবে না, ইমাম সাহেবও ডাকবে না। আবি ইলিয়াস সুরাবাদ জিহাদিরে বলবেন আপনি আজকে ওয়াজ কিশোরগঞ্জ না, কেউ কইব না। এই হুজুরে বলবো না, বুখারী পড়াবেন না, ফজরের নামাজের রক্ত থেকে উঠবে না, সালাতু খায়রুম মিনান নাওম, এই কথা আর কেউ বলবে না। কোটি কোটি বছর পরে পরে থাকবেন, কেউ জিগাইব না, আপনি কবরে তো উঠেন। মাত্র 60টা বছর এই দিনগুলা রাতগুলা বাইসা বাইসা এই মাসগুলা বেছে বেছে আমল করেন, খোদার কসম আরামে ঘুমাবেন। আর এই মাসগুলা দিনগুলা হেলায় খেলায় কাটাবেন, পিটানি সোডে তক্তা সুডে হেলাবে। ওখানে আপনার খালেদা জিয়াও নাই, ওখানে শেখ হাসিনাও নাই, ওখানে আমরা হুজুররা কয় বাপ বেটাও নাই। কথা কন না কেন? যে তোমারে পুলিশে ধরছে, 4 জনে পাড়ায় ধরে ফাসালাল ফাসালাল করতেছে, পিডাইয়া যাইয়া চেয়ারম্যান মেম্বার বিএনপির বড় নেতা যে এটা আমার দলের লোক, মারিস না। কথা কন না কেন? ওই 3.5 হাত বডির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে কে কেমনে মারবে কেউ দেখবে না। আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জাহান্নামের একটা টুকরা, কারো জন্য জান্নাতের টুকরা। ওইখানে রিমান্ড দিলেও দেখার কেউ নাই, মারলেও কেউ দেখার কেউ নাই, ওখানে গরম পানি খাওয়াইলেও কেউ দেখার কেউ নাই, জান্নাতের ফ্যান লাগাই দিলেও দেখার কেউ নাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। রেডি? আসেন এদিকে। 4টা মাসের মধ্যে একটা মাস হলো রজবের চাঁদ। এই রজবকে সামনে নিয়ে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি আয়াতটা আবার তেলাওয়াত করব। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে নবী একটা দোয়া করতেন, জিজ্ঞাসা করেন হুজুরের কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে নবী বাইসে থাকতে কয় না ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে বোঝা গেল আমার নবী মৃত্যু চাইছে রমজান মাসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পড়েন, আমার সাথে দোয়াটা পড়েন, কাজে লাগবে। ঠোঁটটা ঘুরানো, চান্দু চাচা ঠোঁট ঘুরাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেকে আছে এটা পড়তে চায় না, অনেক হুজুর আছে ওয়াজে বইয়াও এমন করে ওটা তো আমি জানি, ওটা আমি পড়তে যাবো কে? আপনি জানেন ঠিকই, সারা সপ্তাহে একদিনও করেন নাই, পড়ছেন যদিও খুতবার ভিতরে পড়ছিলেন মনে হয়, রজবের চাঁদের খুতবা পড়তে যে পড়ছিলেন জুমার দিন, আর পড়েন নাই। আর আমরা 30 দিন জনগণে পড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। এই হাদিসটা যদি, এই দোয়াটা যদি কোনো উম্মাত ভালো করে পড়ে, ওই লোকের জীবনের গুনাহ এবং তার জীবনের বরকতময় জীবন হইয়া একটা বছরে হায়াত তার বাড়বে। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই, পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই তার হায়াত বাড়াইতে পারে। কথা কন না কেন? আছে? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, না কইলে তার বুঝবেন না সান্তোষা ছাড়া, এটা উমরার চুল। এই উমরায় যাওয়ার আগে 6টা দেশ সফর করছি। 1 নম্বরে প্রথম গেছি থাইল্যান্ড, সেপ্টেম্বরের 4 তারিখ। হুজুর সেপ্টেম্বরের 4 তারিখ 1 সপ্তাহ থাইল্যান্ড ছিলাম। থাইল্যান্ডের কালচার দেখছি, পৃথিবীতে সবচেয়ে নেককারজনক ন্যাস্টিক মার্কার দেশ হলো থাইল্যান্ড। যেই দেশের সবচেয়ে বড় ইনকামের সোর্স হলো জেনা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছে, ও বাড়িতে যাওয়ার আগে ফাইনাল করে দিবা। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো জেনা, এর সাথে আরো নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। আমি আবার বলছি, হনেন, পৃথিবীতে একটা মাত্র দেশ ওপেন জেনা, ওপেন জেনা। বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দেয়া যায় আসরের পরে, সকালবেলা বাপ আইসা হিসাব নাই কয় টাকা ইনকাম করছো। স্বামী মগা হারামিডায় নামাই দিয়া যায় তার নিজের বউরে, সকালবেলা হিসাব নাই কয় টাকা ইনকাম হয়েছে। সরকারের 3 ভাগ দেয়, 1 ভাগ লয়ে ঘরে যায়।
এটার নাম হলো থাইল্যান্ড। পৃথিবীতে যদি কওমে লুতের সিস্টেমে আল্লাহ লুতেরাজি রোজবর, লুতেরাজি লোজবর, আল্লাহ যদি পৃথিবীতে কোন দেশ দাবায়া দেয়, ধ্বংস করে দেয়, প্রথম কিয়ামতের আগে সেটা থাইল্যান্ড। দেখতে পারবেন আমি বেঁচে আর হুজুর বাঁচে, কারণ এই থাইল্যান্ড চোখ দিয়ে দেখে এসে কই, নিজে বলি না। আমি তো থাইল্যান্ড গেছি, হুজুর গেছি এক নাম্বার গেছি ট্রিটমেন্টের জন্য। থাইল্যান্ডের ট্রিটমেন্ট আবার ভালো, হার্টের জন্য খুব ট্রিটমেন্ট, ব্যাংকক ভালো। আমি হুজুর তাও নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। যদি বলেন কেমনে, আমি তো চোখ বন্ধ করে চাচ্ছি, কারণ 62 তলার উপরে হলো আমার অ্যাপার্টমেন্ট, যেখানে আমি যে ডাক্তার দেখাবো, ওখানেও রিসিপশনে দাঁড়ায় আছে উলঙ্গ অবস্থায় মহিলা। নজরুল বলতে পারলেন না? আমার কাগজপত্র তারে দেখাইয়া যাইতে হবে, আমার তারে দেখলে, আমরা তো আলেম মানুষ, এখন না সরি চোখ বেড়াই ওই একটার এই পাশে না, এই ব্যাটারি এইটা না, এই পাশে লাল লাল কালাই লাগান। আমি জানি, এই জন্য তো সিটিং দেই, আমি জানি তো। লিল্লাহে তাকবীর। এই লালে কালা সরাইছি, নেগেটিভ পজিটিভ এখন আর এক হবে না, তুই পিছনে সর, এটা খুব দুষ্টু। এই লালটা সিরিয়াস। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। বাজান, এই জমিনটা আমার আল্লাহর। এই জমিনে যা হয় থাইল্যান্ডে, পাতা শহর, বাতা শহর, ব্যাংকক যদি আপনি যান, আপনি যত বড় পিনিক সারা লোক হন, নাই কিছু, তাও ইমান বাঁচে আসতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে হেফাজত করুন। অন্তত এই চোখের গুনাহ থেকে বেঁচে আসতে পারবেন না। আপনি উপরের দিক থেকে হাঁটবেন, আইল্যান্ডে গুতা খাইয়া না কোষে কোন দিক থেকে হাঁটবেন আপনি থাইল্যান্ডে? অতএব পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো থাইল্যান্ড। ওই দেশে গেলাম প্রথম, এরপরে গেলাম সিঙ্গাপুর, এরপরের স্টপ। পৃথিবীর সব ফরেনিয়ানরা সিঙ্গাপুর যায়, উন্নত মানের চিকিৎসা। ওই যে ওসমান হাদিরে লাশ বানাই লয়ে এলো সিঙ্গাপুরে। মাউন্টিং এলিজাবেথও আমি দেখাইলাম। এখানে ছিলাম 15 দিন, মালয়েশিয়া ছিলাম 1 মাসের উপরে পৃথিবীতে। এরপরে গেলাম দুবাই, এরপরে গেলাম ইন্দোনেশিয়া, এরপরে গেলাম দুবাই। দুবাই থেকে উমরা করে দেশে আসলাম। পাক্কা 2.5 মাস সফর করে আমি একটা জিনিস দেখলাম, কারণ 24টা দেশ আল্লাহ আমার এই লাইফে আল্লাহ সফর করাইছে। লন্ডন বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যে সমস্ত দেশে আল্লাহ আমার নিছে আমি দেখছি, সবচেয়ে সুন্দর দেশ আমার বাংলাদেশ। সবচেয়ে আল্লাহ ভীরু, রসুল ভীরু দেশ আমার বাংলাদেশ। আবার বাংলাদেশে এখনো আমার বাজান তার বেটারে যদি ডাক্তারের কাছে লয়ে যায়, পর্দা পশিদা পথে নিয়ে যায়, এখনো হাত পূজা পা পূজা লাগাই এই ছেলেটা এই মসজিদের সেক্রেটারি, ওই মাহফিলের জন্য এত দৌড়ায় আমাদের পিছনে শীতের মধ্যে। ওই যে সভাপতি মসজিদ মাদ্রাসার, এখনো বোধ তার বিবিরে মোটর সাইকেলে নেয় ডাক্তারের কাছে, বুঝতে না পারে যে কোনটা মেয়ে কোনটা স্ত্রী। এই জামানায় যদি স্ত্রীর বাদ দিয়া বালেগ একটা মেয়েরে নিয়ে ডাক্তারের কাছে যায়, মাদ্রাসা নেয়, বাবায় বারবার বলে এমা এমা এ ঠিক হয়ে যাবো, এমা ঠিক হয়ে যাবো। তার মানে ওই দুষ্কৃতি বুঝতে না পারে যেটা তার বউ মনে না করে। কথা কর না কেন? আর বিদেশের বাড়ি, আপনার নিজের মেয়েকে আর এক নাস্তিক কয় এটা তোমার গার্লফ্রেন্ড। আমার দেশ কত ভালো দেশ, বাবা এইটুক স্যাটিসফাই করে। বারবার মেয়েটারে বালেগা মেয়েরা জিজ্ঞেস করে, মা 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 তুমি ঠিক আছো? তার মানে মানুষ বুঝুক এটা তার ওয়াইফ না, এটা তার মা। কথা বলেন না কেন? আর এইটা ওরা এনজয় করে। যদি নিজের কোন আত্মীয় স্বজনকে কয় তোমার গার্লফ্রেন্ড, তখন হাসে। আর আমার দেশে যদি কোনো মেয়ের কয় এটা গার্লফ্রেন্ড, অর্থাৎ ঘুষের সাথে প্রথম নাকতে বাইরে 2.5 কেজি। কথা কন না কেন? বলবে এই বদমাইশের পর চিনোস না কোনটা বউ কোনটা মাইয়া। ঠিক না বেঠিক? আমার দেশ সোনার দেশ, সোনার বাংলা। পৃথিবীতে যদি কোন দেশ জান্নাতে প্রথম যায়, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি চোখ দিয়ে দেখে বলি, প্রথম যাবে জান্নাত বাংলাদেশ। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জান্নাতে যাবে, এই সমস্ত মুহাদ্দিসরা জান্নাতে যাবে। আপনি জানেন ইলমে নাববীর ইলম এখনো পর্যন্ত বাংলাদেশের কওমি মাদ্রাসা আছে।
আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সৌদি আরবও নাই বেটা, মিশরে তো আমার ছেলে পড়ে আল আজহারে, আমি তো দেখছি মিশরেও নাই। শুধু আমার দিক থেকে মিশরে পড়ায়, বুখারি পড়া, প্যান্ট শার্ট পরে টাই পরে, এই চোখ দিয়ে দেয়। আর বুখারি যখন হুজুরা বসে 10 দিতে, কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে প্রথম কল কলা বলতে যে লাস্টের কল তো রসুলের কথা, রসুল শুরু করতেছে, মনে হচ্ছে রসুল বুঝি ওই দর্শের ভিতরে 10 দিতেছে। এত আদবের সহিত হাদিসটা পড়ায়, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করবো। এক চাষা উঠবেন, খবর আছে আজকে, আল্লাহ কবুল করে জোর করে আমিন। এই বাজান, এটা উমরার চুল আমার মাথায়, আমি দোয়া করে যাব, আল্লাহ এই রজবের চাঁদে যারা জীবনে একবার হলো মক্কা মদিনায় যাইতে চায়, যারা চোখের পানি ফেলবে, চোখ দিয়ে তোমার নবীর রওজা না দেখায় কবরে ডাক দিবে না। জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে এবার বলেন, রাসূলের রওজায় যদি যাইতে হয়, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ও যদি কটিয়ে দি জন্ম নেয়, সে এমপি হোক, চেয়ারম্যান হোক আর এমপি হোক, যেই দলেরই হোক, ওরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। কি তাকবীর দি বাগে চোখে দিল, ঘটনা কি একজন নাই? পুরা ফিল্ম মারবো এরম নাই কেউ? মারছো রে, কে আছে? তাকবীর মারো। ওই ফোনটি পারস, ওইটুকুই মুখস্থ করছো, ভালো, তাও তো পারস। লিল্লাহে তাকবীর। আমি তাকবীর মুখস্থ করাই দিয়ে যাই, রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। বহুত জ্বালাইছো ঘরে ঘরে, সংসদে জ্বালো বেটা। সংসদে না জানাইলে মমতাজের মতো নাস্তিক নট্টুকে আবার যাবে। মামুনুল হকের মতো একটা মুজাহিদ যাক, শায়েকে সরমনের মতো একজন যাক, যাও না? চাও না? তাহলে এবার বলো, আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি। এটা যদি আস্তে কোন বাতের রোগে ধরবে, এটা বলা ফরজ। রেডি? কাদিয়ানি কাদিয়ানি। জোরে চেয়ারে বসা চাচা। শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বয়সে মৃত্যুর 4 ঘন্টা আগে আসাদুজ্জামান কামাল, যেটার ফাঁসি রায় হয়েছে, এর বারবার বলছিল আজগরের হসপিটালে বসে, আপনি অন্তত আমার কানে কানে কোন কাদিয়ানি কাফের। বলে নাই, আমরা ভেবে দেখব। তাহলে বুঝালাম শাইখুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত এদের কত কত আশা ছিল যে এই দেশ থেকে কাদিয়ানি কাফের ঘোষণা হোক। তবে আলেম ওলামা যদি আল্লাহ ক্ষমতায় নেয়, যদি বিএনপিও ক্ষমতায় যায়, আমরা রিকোয়েস্ট করে বলবো অন্তত 100 জন আলেম লই আপনারা যান। তাহলে এই দেশে ক্ষমতায় থাকতে পারবেন। আলেম লয়ে যাবেন না, নিজেরা মাতবাড়ি করে যাবেন, থাকা তো দূরের কথা। এই দেশের মানুষ জানে কেমনে সরকার কেলায় নামাইতে হয়। শেখ হাসিনারে কেলাইয়া যেই বিড়ি সব লইয়া সইয়া বইছিল, কথা কর না কেন? হ্যাঁ রে, কেলাইয়া 45 মিনিট টাইম দেয় নাই, মাত্র 13 মিনিট দিছে। আমার গোপালগঞ্জের সিস আর আইসি কিশোরগঞ্জে বেড়া 2 গঞ্জ মিল আছে, কার কত জোর আছে আজকে দেখাই দিয়ে যাই। লিল্লাহে তাকবীর। আর আপনারা যাইয়েই থাকতে পারবেন না, আলেম ওলামার সাথে নিয়ে যান। কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, এরা আলেম প্রিয়। জামিয়া ইমদাদিয়ার থেকে যদি ডাক দেয়, এখনো পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি নাই, আর জামাত নাই। দর ওরে দর
কথা কন না কেন? জোরে কন। কারণ আমরা ইসলামের কাছে দুর্বল এই বাংলাদেশের মানুষ। এটা পাকিস্তান আর আফগানিস্তান না যে ডাক দিলে কেউ যাবে না। কে চাচা যাবেন না? ওই চাচার বল নাই, তারপর ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খাইতে খাইতে আমি এমদা দিয়ে যাবে ভাড়া দিয়া, 300টা ভাড়া দিয়া। লিল্লাহে তাকবীর। রেডি? আল কোরআনের আলো সংসদে জলো, নারায়ে তাকবীর। এইভাবে তাকবীর দিবি। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, হার্টের রোগে ভুগবেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। কথাগুলি কার? সূরাটি নাযিল হয়েছে মক্কায় হিজরতের 1.5 মাস আগে। লিল্লাহে তাকবীর। কয় মাস? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, ইলেকশন আইছে। ঠিক আছে, কয় মাস? সূরাটা যখন নাযিল হয় তখন মক্কা ঘোষণা হয় নাই, তখনও শহরটার নাম মক্কা। মদিনায় যাওয়ার পরে হবে 2টা দেশ চেঞ্জ হবে। মদিনার নাম হবে ইয়াসরিফ, মদিনার নাম ছিল ইয়াসরিফ, হবে মদিনা। মক্কার নাম ছিল বাক্কা, হবে মক্কা। লিল্লাহি তাকবীর। হে মিয়া, একজন মানুষের পদচারণার কারণে 2টা দেশের নাম পরিবর্তন হয়ে যায়। বাক্কা হয়ে যায় মক্কা। এখনো পর্যন্ত মদিনায় বাসওয়ালারা কন্ট্রাক্টরে ডাকে বাক্কা 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 বাক্কা, ওরা কিন্তু মক্কা কয় না। কি বলে? মদিনার থেকে বাসওয়ালারা যাত্রী ডাকে বাক্কা বাক্কা বাক্কা, ইয়াহাজ ইয়াহাজ বাক্কা বাক্কা বাক্কা, বলে কিনা? এখনো বলে বাক্কা বাক্কা বাক্কা। কারণ তারা কোরআন শরীফের একটা আয়াতকে এত দাম দেয়, কারণ ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাক্কায়। কষ্ট হইতেছে? তাকাও এদিকে। হে মুসলমানের পোলা, এই বাক্কা শহরে এই সূরাটা নাযিল হলো। এই সূরাটা নাযিল হওয়ার কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, যখন সূরাটা আসে ক্যাটালগ হিসাবে নবীর কাছে, এমন একটা ফরমে জিবরাইল নিয়ে আসে, তখন আমার নবীর পুরা শরীরটা ইনজুরি, পুরা শরীরটা তায়েফের মাঠের মাইর। এমন কোন জায়গা নাই যে আমার নবীরে মারে নাই। আবার নবীর মোহরে নবুয়তের নিচে তায়েফের একটা ছেলে ধান নিরানো পাট নিরানো একটা কোটা ছিল, লোহার কোটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছে, চামড়া সহ নিয়ে আসছে, জামা ছিঁড়ে চামড়া সহ ফাঁক হয়ে গেছে। নবী আমার সারাটা জীবন ওই যন্ত্রণায় চিত হয়ে শুইতে পারতেন না, এমন গর্ত হয়ে গেছিলেন। কারণ ওই জামানায় তো উন্নত মানের ট্রিটমেন্ট ছিল না বাবা। পৃথিবীতে অনেক মানুষ পানির বৃষ্টি দেখছেন, পাথরের বৃষ্টি দেখেন নাই, আমার নবী দেখছে। লিল্লাহি তাকবীর। ইসলাম এত সহজ না। ইসলাম রে নিয়ে আজকে বন্ডামিরার সিস্টেম নাই। একদলে কয় আমি ইসলাম, আর একজনে কয় আমার স্বাস্থ্য ভাই ইসলামে বেড়ায়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, ইসলাম এত সহজ নয়।
যেই মানুষটার গায়ে কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, ওই মানুষটারে মারতে মারতে 4 বার বেহুশ করছে। 4 বার। 4 বার এবার বলতে বাধ্য হয়েছে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যেই মানুষটা জীবনে কোনোদিন মারি খাওয়ার পরে কয় নাই আমারে মারিস না, 4 বার বেহুশ হওয়ার পরে বলছে আবার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। জুতা বোবারা কাটকে গেছে, পা উঠায় পা কদম ফেলবে সিস্টেম নাই। আদাসের বাগান তখন জমিন থেকে 113 ফুট উপরে ছিল মিয়া। জমিন থেকে 113 ফুট পাহাড়ে নবী উঠতেছে, মনে হচ্ছে একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যে অবস্থা হয়, কোনো বল থাকে না, নবী আবার এইভাবে পাহাড়ে উঠতেছে। যেই পাহাড়ে আমার নবীর জন্য উঠতেছে, ওই পাহাড়টা আল্লাহ তুলার মতো নরম করে দিছে, যেন নবী উঠতে যে কষ্ট না পায়। তখন আমার নবী বলতে বাধ্য হয়েছে, এই পাহাড়টা নরম করে দিলা, কিন্তু যেই পাথরগুলো আমার শরীরে লাগলো 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, ওই পাথরগুলো নরম করতে পারলা না? বস্কারা করো আমার সাথে। এখন চোখের পানি করে 60 বার কেঁদে কেঁদে দেখায় দিবা মালিক, জীবনে একবার হলো মক্কা মদিনা দেখতে চাই। আহারে জীবনে কোনোদিন কোন মাসি নবীর শরীরে পড়ি একটা কামড় দেয় নাই বাবা, একটা মশায় নবীরে কোনোদিন কামড় দেয় নাই। নবীর গায়ে পড়লে আমার নবীর চুমা দিয়ে চলে যাইতো। আজকে সেই মানুষটার শরীরের এমন কোন জায়গা নাই বাবা, ছিদ্র হয় নাই। তাইফের ময়দান থেকে ঘুরে আসার 1 মাস পরে আমার নবী বা ইখতিলাফ, 1 মাস পরে আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় গো বাবা। তখন আমার নবীর শরীরের ঘাও গুলা শুকায় নাই। তাইফের মাঠে যাওয়ার 1 মাস আগে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তম বিবি মা খাদিজা মারা যায় গো বাবা। যেই খাদিজা জীবনে কোনোদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইয়া সারা রাত নবীরে পাহারা দিত। আমার মা খাদিজা মারা গেছে। নবীর সবচাইতে বট গাছের মতো যিনি ছায়া দিয়া রাখতেন মক্কায়, সেই 8 বছর বয়সের থেকে যার ভাতিজার দায়িত্ব নিয়েছিলেন, 8 বছর 3 মাস 10 দিন বয়স কাল থেকে নবীরে দায়িত্ব নিলেন। বাজান 25 বছর পর্যন্ত যেই চাচা লালন পালন করলেন, নিজে মহারণা দিয়া, নিজে খুতবা দিয়া মা খাদিজার সাথে বিবাহ দিলেন, নিজের পকেটের টাকা দিয়া মহারণা আদায় করে দিলেন। আমার নবীর কাছে বাবা মহারণার টাকাটাও ছিল না বাবা। সেই ভাতিজারে শ্বশুর বাড়ি দিয়ে আসলেন। তারপর এখন কানবেন আর চিল্লাবেন, কত ভালোবাসতেন আবু তালেব আমার নবীরে। বাসর ঘরে যেদিন দিয়ে আসলেন খাদিজার সাথে বিয়ে পড়াইয়া, আর নিখা হইয়া নাকিদে বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হওয়ার পরে খুতবা দিলেন আবু তালেব। আবু তালেব নিজে খুতবা দিলেন, বিয়ার খুতবা। আবু তালেবের খুতবা সারা দুনিয়া, বুখারী বলেন প্রত্যেকটা সিয়াসত তার কিতাবে এবং সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে নকল করা আছে, বাংলায় আপনি দেখে নিন আবু তালেব কি বলছিল আমার নবীর সাথে। বিয়ার মজমায় বসে 350 বেঈমানের সামনে খুতবা দিছিল, খাদিজার বিবাহের খুতবা। আবু তালেব তার ভিতরে সবচেয়ে একটা দামি কথা ছিল, যদি আমার ভাতিজার মাল নাই, কিন্তু আমার ভাতিজার একটা জিনিস আছে, চরিত্রের দিক দিয়ে আমার ভাতিজারে কেউ পিছনে ফেলতে পারবেন না। কষ্ট হইতেছে জোরে কোন। আর একটা কথা বলছিল, মক্কার যারে আমার ভাতিজার সামনে আমানতের দিক দিয়ে খাড়া করবেন, আমার ভাতিজার সামনে আসতে পারবে না। তাকানের দিকে এই বিয়ের খুতবা দিয়া নিজের পকেটের থেকে মহারণার টাকা দিয়া, খাদিজার বড় ভাই আব্দুর রহমানের হাতে মহারণার টাকা দিয়া নবীরে যখন বাসর ঘরে দিছে, এখন আপনি কানবেন আর চিল্লাবেন। খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন, আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। এখনো যতটুকু মুতাআলা করে স্টেজে উঠি, এতটুকু মুতাআলা যদি ছাত্র জীবনে করতাম, কসম ভালো আলেম হতাম, আরো ভালো মাহের আলেম হতাম।
বাসর ঘরে নবীর আগায় দিয়ে, কারণ নবীর তো মাও নাই বাপও নাই, চাচাই মা চাচাই বাবা সব চাচা। 17টা বছর যেই চাচা যারে পালছে, নিজে কোনোদিন নবীরে না খাওয়াইয়া নিজে খায় নাই। সারা রাত গরমের দিন আমার নবীরে পাখা দিয়ে বাতাস দিত আবু তালেব। আবু তালেবের 6টা ছেলে 6টা মাইয়া, কোনোদিন তাদের কোলে নেয় নাই, আমার নবীরে কখনো কোলের থেকে নামায় নাই। কাবা ঘর তপ করতে আবার নবীরে কোলে নিয়ে আবু তালেব যেন বুঝতে না পারে যে মোহাম্মদের বাবা নাই। এই ভাতিজারে শ্বশুর বাড়ি দিয়ে বাসর ঘরে আগায় দিয়া কি করে এখন কানবেন? আমার নবীর কথা শুনে যারা কানবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এবার কানবেন। বাসর ঘরে দিয়া সকালবেলা নবী যখন ঘরের তা বের হয়েছে, দেখে চাচা এখনো ঘরের সামনে তো বয়ে রয়েছে। চাচা আপনি বাসায় যান নাই? বাবা এই 17টা বছর তোরে আমি পালছি, কোনোদিন তোরে কোলে ছাড়া ঘুম পড়ি নাই, আজকে তুই আমার কোল বাদ দিয়া বৌমার ঘরে গেছ, আমি কেমনে তোরে তুই আমি বাসায় ঘুমাই? বাবা ভালো করে বুঝবি, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবার অন্তরে কি যন্ত্রণা রে মুহাম্মদ। তুমি তো শ্বশুর বাড়ি গেছ, আমি মনে মনে ভাবছিলাম খাদিজা বড় লোক মানুষ, সে আরো 3টা স্বামীর ঘর করছে, তোরে যদি অপমান করে ঘরের থেকে বাসর থেকে বাইর করে দেয়। আমার মুহাম্মদ তো অনেক কিছু বুঝে না, কুমারী মেয়ের মতো আমার মুহাম্মদ। আমার মুহাম্মাদের তো অনেক লজ্জা, আমার মুহাম্মদ অনেক কিছু বুঝে না, বিবি কি জিনিস বাসর কি জিনিস। খাদিজা তো অত্যন্ত দামি মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার ভাতিজা যদি বাসর ঘর থেকে ফেল করে বাইর হয়ে যায়, আমার ভাতিজার দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমার ভাতিজার চোখের পানি দেখে তার মালিকও কাঁদবে, তার মালিক কষ্ট পাবে, তার মালিক হলো তার চাচা। আল্লাহু আকবার জোরে বলে। তার গভীর কষ্ট পাবে। এর লিগে আমি সারা রাত এখানে বয়ে রয়েছি দরজার কাছে। বাবা খাদিজা তোর সাথে খারাপ ব্যবহার করে নাই তো? কারণ খাদিজার বয়স আর আমার বয়স সেম সেম বাবা। আবার নবী চাচারে বুকে নিয়ে কান দেয়ার বলে, আল বিদায় হান নিহায়াত, চাচা খাদিজার মতো দামি মানুষ এই মক্কায় কেউ নাই। জোরে 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 জোরে। চাচা আমার খাদিজা এই মক্কার ভিতরে সবচেয়ে দামি। চাচা খাদিজা আমারে প্রথমেই বলছে তার ঘরে বসাইয়া, আমি আপনার মায়ের আদর দিব, বাবার আদর দিব, ভাইয়ের আদর দিব, বোনের আদর দিব, স্ত্রীর আদর দিব, কারণ আপনি কারো আদর পান নাই। আপনার আদরের অভাব, আপনার আদরে আদরে আমি যে সাইড আপনি চাবেন আমি সেই সাইড দিব। এই খাদিজা যখন মারা যায় তখন আমার নবী পাগল হয়ে যায়। এর 5 দিন পরে বা 8 দিন পরে সিরাতে আসে, 8 দিন পরে নবীর চাচাটাও মারা যায়। নবী আমার পুরা টেনশনে পড়ে যায়। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ চিন্তার বছর। চিন্তার বছর জিগান হুজুরের কাছে, আমার নবীর 63 বছরের জীবনে এত চিন্তার বছর কোনোদিন আসে নাই। এই বছর যেরকম চিন্তা আছে, কারণ যেই চাচা আমার দেখতে রাখতো সেও নাই, যে স্ত্রী আমার বট গাছের মতো ছায়া দিত, সাপোর্ট দিত, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শক্তি দিয়া, সেও নাই। আবার কে দেখে রাখবো আল্লাহ ছাড়া? চিন্তা করতে 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 1 মাস পরে নবী সিদ্ধান্ত নিলেন, আমি যেখানে দুধ পান করছি তাইফে আমি যাই। আরে ওখানে যাই যে কি মাইটটা খাইলেন রে বাবা। এই 3টা কারণে আমার আল্লাহ নবীকে রিল্যাক্স করাবার জন্য, নবীর প্রশান্তি লাভের জন্য পাঠায়া দিলেন। তাকান এদিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
এখানে ইখতিলাফ সালে মুকদ্দারে সব ভালো করে বুঝবেন। নবীরে নেবে মেরাজে আল্লাহর বাড়িতে বেড়াইতে, আমার নবী কাবা হাতিমের মধ্যে থাকা অবস্থায় নিতে পারতেন না? তার ফুফাতো বোন উম্মে হানির বাসায় ঘুম পড়াবার পরে কেন নিলেন? এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। নবীর এই শরীরের এমন কোন জায়গা নাই যেখানে মারে নাই তাইফের ছেলেরা। পিছনে কে? এবারে চেয়ার দিয়ে বাইরে। লিল্লাহি তাকবীর। আর ওয়াজ করবো 5 মিনিট। কুয়াশার মধ্যে মগাগুলা খাড়াই থাকবে, তবু নিচে নামবে না। কুয়াশায় রোদ্রে পুইরা পুইরা তারপরে নিচে নামবে না খাটাস গুলা। লিল্লাহি তাকবীর। রেডি? এবার আমার দিকে তাকাবার, একটা লোক উঠবা না। আমার নবীর প্রেম কার কার আছে মক্কা মদিনায় কে কে যাইতে চাও, আমি গ্যারান্টি দিলাম তুমি যেতে পারবা। উম্মে হানির ঘরটা দেখতে পারবে। উম্মে হানির ঘরের থেকে কেন নবীকে নিয়ে হলো? লিল্লাহি তাকবীর। সালে মুকদ্দারে জব শুনেন, সূরা বনী ইসরাঈলের তাফসিরে পাবেন। হে মুসলমানের পোলা, তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখেন, টিকের ভিতরে হাসিয়ার মধ্যে উম্মে হানির ঘরের থেকে কেন জিবরাইল উঠে কাবা হাতিমে আনলেন? দরকারটা কি ছিল? নবী কাবা হাতিমে আনলে তো নিতে পারতেন। তাকাও, পুরা মক্কা এলান হয়ে গেল মুহাম্মদ তায়েফের থেকে মাইর খেয়ে আইছে। ও যখনই ঘরের থেকে বাইরে তখনই আর মেরে ফেলবে। ও আমাকে ইজ্জত মান নষ্ট করছে কেন? আমাকে বংশের পোলা, ও তায়েফে কেন যাবে? ওর বউ আর চাচা মরার পরে ওর এখনো পর্যন্ত 8 জন 7 জন চাচা পাইছে। আর বাপ চাচারা 10 জন, 2 জন কেবল মরছে আর সবাই পয়সা রয়েছে। ও কিল লেগে মার খাওয়ার লেগে আমাকে ইজ্জত সম্মান নষ্ট করার লেগে তাইবে গেল কেন? ওরে ঘরের তে বাইরে পিডেবি। নবী আমার ঘরের তে বের হয় না, ঘরের থেকে বের হয়। তাহলে বোঝা গেল পুলিশের ডর, জনগণের অপমানের ডর থেকে বাঁচার জন্য ঘরে শুয়ে থাকাও সুন্নাত। কথা কন না কেন? কষ্ট হইতেছে মনে হয়? আহিন মুনাজাত করলাম। তাহলে এত বড় একটা দামি কথা কইলাম মিয়া, যে পুলিশের ডরে ঘরে পালাই থাকাটা সুন্নাত। নবী হিগায় গেছে, আল্লাহু আকবার বলতে পারলা না? এই যে আলেম ওলামার নামে মামলা দিলে বেটারা যে আরেক জায়গায় পালা, এটা নবীর সুন্নাত। আর তোমাকে মদ খোর, জুয়া খোর, মাগি খোর ওইগুলাও পালায়, ওটা সুন্নাত না। নবীকে অপমানের ডরে নবী আমার বাইরেইতেন না ঘরের থেকে। হঠাৎ করে রসুলের ফুফি, যেই ফুফির কথা কোরআনে আল্লাহ এইভাবে বর্ণনা করছে, নবীর 6টা ফুফির মধ্যে 2 জন ফুফি কালেমা পড়ছে, 4 জনই পড়ে নাই। নবীর 9টা চাচার মধ্যে মাত্র 2 জন চাচা কালেমা পড়ছে, বাকিগুলো সব কাফের অবস্থা মরছে। ভালো করে বুঝো, মুতালা ছাড়া বলি না বেটা। 2 জন কালেমা পড়ছে, আব্বাস, হামজা, হাজাল, মুকাইদ, জুব্বুন, জুবাইর, এই 4 জন সহ আবু লাহাব, তারপরে হলো আবু তালেব, একজনও কালেমা পড়ে নাই। হামজা, আব্বাস। আর নবীর বাবার শানে ইখতিলাফ আছে। নবীর বাবা যখন ইন্তেকাল করে আবু তালেবের রানের উপরে, তখন বলছিল, ভাইজান আমার মোহাম্মদ কিন্তু নবী হবে, আমি ওর ধর্মের পরে ইন্তেকাল করলাম। যে ইমাম সাহেব বলেন নবীর বাবা জান্নাতি, সে এই হাদিসের দলিল দিয়ে, তার মৃত্যুর সময় এই হাদিসের দলিল দিয়ে বলে নবীর বাবার শানে কোনো কথা বলা যাবে না। তারে আল্লাহ ইচ্ছা মাফ করে দিবে অথবা তারে জাহান্নাম দিবে, এটা আল্লাহর ব্যাপার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। আরে তাহলে যে ওট লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি জানি কিশোরগঞ্জের লোক কত সময় ওয়াজ শুনতে পারে, এটা আমার জানা আছে। আনলিমিটেড ওয়াজ শুনে হল উত্তরবঙ্গের লোক। ও নে দেয়, ওনা সে নেয়, ওনা সুবহানাল্লাহ কয় না, কিচ্ছু কয় না। এই যে বইছে বাগুন বেচার মতো, ফজর হয়ে গেল ময়মনসিংহের লোক। কিন্তু কিশোরগঞ্জের লোক এগো আধা ঘন্টা পরে পেট উঁচু হয়, বিড়ি না খাইলে, পান না খাইলে। কথা কর না কেন? খবরদার ওঠা যাবে না। আর আমুনা কিশোরগঞ্জ চিন্তা করেন, আজকে যখন ভুলে আইয়েই পড়ছি বইয়ে থাকে।
লাভ হবে। লিল্লাহে তাকবীর। ফুফির বাড়িতে কেন নিলেন? ফুফির ফুফাতো বোনের বাড়ির থেকে। এই মুসলমানের বলা ইখতিলাফ, এখানেই তো জবাব। আমার নবী একাধারে 7 দিন ঘরের থেকে বের হয় না। হুজুরের ফুফি শুনতে পারলেন, উম্মে হানিয়ে জায়নাব শুনতে পাইলেন নবীর ফুফি যে কালেমা পড়ছে। আমার ভাতিজারে বলে আবু জেহেল ডিক্লার দিছে, ও বাক্কা শহরের যেখানে পাবি সেখানে পিডাবি। দেখি কোন মারপুত আছে আমার ভাতিজার গায়ে একটা লগের টোকা দেয়। আমি গেলাম আমার ভাতিজারে আনতে। তখন আমার নবী মা খাদিজার বাড়িতে শুয়ে আছে। জোর কর মারহাবা। আস্তে করে যাই এখন কানবেন। ফুফি কারে কয়? বাপের ঘেরান ফুফির গাড় থেকে আসে, মার ঘেরান খালার গাড় থেকে আসতে। এমনি এমনি নবী বলে নাই। নবীর ফুফি ছিলেন অনেক লম্বা, 9 ফিট লম্বা। আব্দুল মুত্তালিবের সবচেয়ে শক্তিশালী মেয়ে এটা, এবং নবীর বিবিদের সাথে সে জান্নাতে যাবে। আরো জোরে, আরো জোরে মেয়া। এই মহিলাটার কি মনে করলেন? মহিলার বুকের পাটায় জড়ি আছে আলাদা। ওই আবু জেহেল মেহেল ওতপা সাহেবা এর বাম করছে থাকতো করছে। এ তরবারি একখান লইয়া নিজের মাইয়ের সাথে নিয়ে যে কয় চল। কই? ভাতিজার বাড়ি। আমার ভাতিজারে বলে আইতে দিব না। আয় আয় আয়, দেখি কে আমার ভাতিজারে ঠেকায় আয়। তাহলে বোঝা গেছে আমার মা বোনরাও পারবে ইসলামকে জমিনে টিকে রাখার জন্য। মহিলাদের ভোট লাগবে না এমপি হইতে? এ মিয়া বোরকা পরে বইরে লয়ে যাবেন, ইসলামের রাস্তায় ভোট দেন লাগে, যারে দেন খুশি। লিল্লাহে তাকবীর। ভোট এটা ফরজ মিয়া। চোরেরে ভোট দেবা, বোতল করে ভোট দেবা, আর গমের বস্তা তুমি জাহান্নামে দৌড়াবা। ভোট এত সহজ না, কথা ঠিক না বেঠিক? এগুলা কইলেই তো কইবেন, এগুলো কইলে তো তোমার গুড়া কিরবিতে কামনা শুরু করবো। কমুনা যারে খুশি হারে দাও, বড় বড় বাস খাও, আমার কি তাতে? লিল্লাহে তাকবীর। 17 বছর ভোট দিতে পারি নাই। যখন ভোট হইতো তখন থাকতাম ওয়াজে, তার মানে ভোট হইতো রাত্রে। যা দেখতাম বোটাবুটি হয়ে গেছে। ফজরে নামাজ পড়তে যাইতাম যে 8টার সময় বড় কোন অবস্থা যে আপনারটা দিয়ে দিছি, কারণ আমি তো ঢাকার ভোটার ক্যারেডিগঞ্জের। লিল্লাহে তাকবীর। এইবার দিনের বেলা হইব দেই কি হয়, চিংকে পাকালা চিকি পিনিচি পাকারা চিকি লিচি মানা চিকা। সিঙ্গাপুরি ভাষা কইলাম বেটা। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট। আমার জানা আছে ঘুম কেমনে খেদাইতে হয়। রেডি? গতকালকে ওয়াজ শুনছেন, শরীরটা একটু এটা ঢিলে হয়ে গেছে না, এর লেগে চায়না ভাষা কব মাঝে মাঝে হিকছি, আমি মেলাগুলো হিকছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুঝছি চিংকে পা ঠিক আছে। তাকানের দিকে। ক্ষমতার মালিককে এবারে হিরো আলম। ধরে 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 হাসি কি আর হাসি দেখছি, আমি তো বলছি হিরো আলম দৌড় দিছে। আল্লাহু আকবার জোরে বলো। রেডি? তুই উঠবি উঠবি বাপ, উঠিস না, একেবারে খুলে রেখে দেবো গীতে বলে আজকে। রেডি? রেডি? উম্মে হানি মা ওঠ। কোথায়? তরবারি ল, রিভলভার ল। কে ল? আমার ভাতিজারে বলে কে ঠেকাইবো? কাবা ঘরে আসতে দেখি ও কোন মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়েছে, আর আমি জাইনাব কার দুধ খাইয়ে বড় হয়েছি দেখায় দিব রে, আরে দেখায় দিব আমি। ওঠ গেছে। বৌমা, বৌমা তো নাই। ডাক দিছে মা ফাতেমা। জি দাদি জি। তোর আব্বা কই? আব্বার শরীরের ব্যথায় উঠতে পারে না, তোর আব্বারে চাদর গায়ে দেয়া। কোথায় নিয়ে যাবেন? আমার বাড়ি। কিন্তু আমার নবী জানতো না যে আজকে আমার এই ব্যথা শরীর অবস্থায় আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নেবে। নবী জানতো না, এই জন্যই তো কয় নবীরা গায়েব জানতো না। লিল্লাহে তাকবীর। নবীরা যদি গায়েব জানতো, নবী বলতে পারতো যে আজকে আমার নিয়ে যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আজকে আমার নিবে। এটা নবী জানতো? জানতেন না। শরীরে ব্যথা, তায়েফের মাঠের মায়ের কাইতে শুইতে পারে না, শীতে শুইতে পারে না। ফাতেমা প্রত্যেক দিন গরম পানি করে বাবারে ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দেয়। যেখানে তেনা দিয়ে ডলা দিলে নবী কষ্ট পায়, ওই জায়গায় জিব্বা দিয়া সেইটা সেটা পরিষ্কার করে।
নবী আমার বলে, মা তুই মনে জিব্বা লাগাইছিস না ওই জায়গায়? না আব্বা, খালি জিব্বা না, তুমি যদি আমারে বলো কলিজাটা লাগাইয়া তোমারে ব্রেক পাস করে দিতে আমি পারি বাবা। কারণ আমার মা আজ থেকে 2 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার আগে বলে গেছে, ভাতে মারে তুই তোর বাপরে দেখে রাখিস, তোর বাবার কোন সময় গরম পানি লাগে, কোন সময় তোর বাবার খাবার লাগে, তোরে আমি ট্রেনিং দিছি, তোরে ট্রেনিং দিছি, তোর বাবার কখন কোন সময় লাগবে। কারণ আমি চিরদিন বাইসে থাকবো না। তোর 3 বোনের বিয়ে হয়ে গেছে, তোরে রাইখা গেলাম তোর বাবার খেদমত করার লাইগা, তোর বাবার খেদমত করার লাইগা, তোর বাবার খেদমত করার লাইগা। কোন মহিলা পুরুষ যদি মা বাবাকে এইভাবে খেদমত করে, মা বাবার গাড়িতে জান্নাতে যাবে। বাজান দেবার চোখের পানি ফেলে কাঁদবা। দাদি আম্মা আব্বা অসুস্থ, ডাক দাও। আব্বা আপনার ফুপু আসছে, আপনার ফুয়াতো বোন আসছে, ডাক দে। উঠছে, ওঠার পরে বাবা চাদরটা গায়ে দাও, দিলাম। বাবা তোমারে বলে কে কে হুলিয়া জারি করছে, কাবায় ঢুকতে দিব না। হ্যাঁ ফুফি। উঠতো বাবা, তুমি ওঠো তো, ওঠো। আমি তোমারে আমার চাদরের মধ্যে করে নিয়ে যাবো। আমার আল্লাহ এই কথাটাই রেকর্ড করছে উম্মে হানির বাসার। এই কথাটাই আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে। বিপদের দিনের যে বন্ধু সবচেয়ে বড় বন্ধু হলো ওই। আবার আল্লাহ প্রমাণ করে দিলেন, তুই যখন আবার নবীরে এতটুকু ভালোবাসা দেখাইছস, তোর ঘরের থেকে এমন ঘটনা ঘটাবো কিয়ামত পর্যন্ত তোর নাম উলামা একটা বলবে আর চোখের পানি ফেলবে, তোর ঘরের থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করবে তোর ঘরের থেকে। চল, চলো বাবা। নিয়ে আসছে। আব্বা, জি ফুফি তুমি ঘুমাও। তোমার ফুফাতো বোন আর আমি এই যে রান্দাও নিয়ে ঘটে বসলাম দরজায়। আপনারা জানেন শিয়াবে আবু তালেব ছিল উম্মে হানির ঘর। হ্যাঁ, জাবালে আবি কুবাইসের কে বলি ঢালুতে, এটা বানানো কথা আমি বলি না বেটা। 23 বার মক্কা মদিনায় উমরা, হাজার উমরা দিয়ে 23 বার গেছি। 2004 সাল থেকে মক্কা মদিনায় যাই, এমন কোন জায়গা নাই সেই 2004 সালের আগের মক্কার এখনের মক্কা আসমান জমিন পার্থক্য বেটা। উম্মে হানির ঘরে চোখ দিয়ে আমি নিজে দেখছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এখন সেটারে ভেঙে মিউজিয়াম বানাইছে বেটা উম্মে হানির ঘরে। এই যে বইলাম তুমি ঘুমাও। আমার নবীকে আর ঘুমাসে, বিবি নাই, মেয়েটা রাইখাইছে, মেয়ে সাইডটা ঘরে রাইখাইছে। নবীর কে আর ঘুমাসে, ঘুমায় না, নামাজ তো ফরজ হয় নাই। নবী মাঝে মাঝে রাত্রে উঠতেন যখন শরীর সুস্থ থাকতো, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দুনিয়ার সব নবীর পরে তাহাজ্জুদ ফরজ ছিল, নবী রাত্রে নামাজ পড়তেন। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নবী বাধ্যতামূলক ছিল না, মাঝে মাঝে পড়তেন। মুহররমে রোজা রাখতেন, মুহররমের দিন নামাজ পড়তেন। আজকে শুরু হবে নতুন শরীয়ত 5 ওয়াক্ত। মুসলমানের পোলা অনেক বক্তা জানে না, হরে না, কয় মা খাদিজা বলে জীবনে নামাজ পড়ে নাই, গুসায়া নাহের বারেন্দা ছুড়ে হেলাম একবারে। মা খাদিজা ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, মুহররমের রোজা ফরজ ছিল বেটা 3টা। মা খাদিজা ঈসা নবীর পরে যাকাত ফরজ ছিল, দুনিয়া সব নবীর পরে যাকাত ফরজ ছিল। হ্যাঁ, নাফলান ভাবে মা খাদিজা যাকাত আদায় করছে, ফরজ হিসেবে ঈসা নবীর ধর্মের উপরে নামাজ রোজাও করেছে। না যাই না শোনা আন্তাজে বলা যাবে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে মা খাদিজা ইন্তেকাল করছে। আমাদের যে শরীয়ত এটা মা খাদিজা পালন করেন নাই, কিন্তু তিনি নামাজ পড়েছেন। লিল্লাহি তাকবীর। তাকানের দিকে কষ্ট হইতেছে 2 মিনিট। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, নবী আমার ঘুম কি আর আসে? এত মায়ের খাইয়াইছে, এখানে ছিদ্র, এখানে ব্যথা, ডাইন হাতটা মাথার নিচে দিয়া সুতা দিয়ে বানানো, দড়ি দিয়ে বানানো একটা চোখ, দোল্লার মতো চকি। নবী ঘুমাচ্ছে। ইন্দিমিন টাইমে জিবরাইল কয়, আল্লাহ তোমার নবী অসুস্থ শরীর লয়ে শুয়ে পড়ছে। তায়েফের মাঠে যেই জামাটা গায়ে দিয়ে মাইর খেয়েছিল ওইটা গায়ে আছে, যেই পাঞ্জাবিটা পরে আসছিল ওইটা গায়ে আছে। আমার আল্লাহ বলে জান্নাত থেকে জান্নাতের পাঞ্জাবি জামা লয়ে যা, আমার নবীরে পড়াইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
তোকে 70,000 ফেরেশতা নেবি, নবীর ভ্রমণ করাবি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, তার দুই ডানে বামে বরকত থাকবে, রহমত থাকবে, করুণা থাকবে। যেখানে যেখানে নিতে বলবো ক্যাটালগটা সাথে দিয়ে দিলাম। বাইতুল মুকাদ্দাসের দিকে আনতে যাইয়া আমার নবীরে এই 15,000 কিলোমিটার রাস্তা, 6 মাসের রাস্তা নবীরে আনবি, ফেরেশতা সিকিউরিটি দিয়ে কালকে তারেক জিয়া আসছে। ওরে বাবারে বাবা, বাসের মধ্যে পিছে সিটা, কোবরা, র‍্যাব, পুলিশ, ডিজি, ডিএসবি, এসবি, এনএসআই, আমেরিকান, ভারতী, রাশিয়ান, চায়না, সব গোয়েন্দা একসাথে। কথা কর না কেন? উপর দিয়া নিচ দিয়া খালি পাহারার পাহারা। কথা কর না কেন? একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের জন্য যদি এত পাহারা থাকে, বিশ্ব মানবতার শান্তির দূত। বারাকনা হাওলাহু, আমার বাপের বানানো কথা না বেটা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহর রাষ্ট্র মেহমান ফেরেশতা থাকবে ডানে বামে পিছনে, করা পাহারা দিয়া আমার নবীর যেখানে যেখানে ক্যাটালগে লেখা আছে, শোয়েব নবীর শ্বশুর বাড়ি যাবি, যেখানে মুসা যেই খাটে ঘুমাইছে। বুঝছি তোমাগো ব্যাটারির লাল দাগ উঠে রয়েছে। আল্লাহুম্মা আমিন। চার্জ নাই, আমার বোঝা শেষ। আমারে শক্তি দিয়ে দেহ, আমার গেরা উঠলে আমি এমনি হাত নামায় হেলাবো। বাস উঠছে, পিনি করছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের ইলমে বাহারে উলুম পাশে নিয়ে কথা বলি বেটা, বানানো কথা জিহাদি বলে না। তাকাই দিকে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতের তাফসীর খুলে দেখো। এই মুসলমানের পোলা, আমার নবীর ডাইনে বামে আল্লাহর রহমতের ফেরেশতারা। প্রথম আমার নবীর একটা টান দিয়ে বুরাকে টান দিয়ে লয়ে যাবি মুসা নবীর শ্বশুর বাড়ি, লয়ে যাবি ওই কুয়ার কাছে, যেই কুয়া মুসা আলাইহিস সালাম তার বিবি সাবুরারে এবং তার আরো 4টে শালীরে, যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবো না, ওই কুয়ার থেকে পানি পান করাই আমি আল্লাহরে খুশি করছিল। ওই কুয়ার থেকে আমার নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। মুসা আলাইহিস সালাম 12 বছর যেখানে ছাগল চড়াইছে ওই কুয়ার কাছে নিয়ে যাবে, কারণ আমার নবীও তো 12 বছর ছাগল চড়াইছে। এই জন্য আমার নবীর চাকর বলা যাবে না। খবরদার, খবরদার বেটা। ছাগলকে খেদমত করা এটা নবীদের বৈশিষ্ট্য। ছাগল দিয়ে তাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। 2টা মিনিট আমার দিক তাকাবার, বেশি না, 2টা মিনিট। এরপরে টান দিয়ে নিয়ে যাবি ইব্রাহিম আলাইহিস সালামের কবরের কাছে, এরপরে নিয়ে যাবি ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ার কাছে, এরপরে নিয়ে যাবি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে ঘুরাবি আমার নিদর্শন, এই ক্যাটালগে লেখা আছে কোথায় কোথায় আমার নবীরে নিবি, নবীর ভিজিট করাইয়া, নবীর দেখাইয়া। এরপরে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস লই যাবি। ওখানে আসার পরে দেখবি দুনিয়ার সব ফেরেশতা, দুনিয়ার সব নবী কাতার দিয়ে বয়ে রয়েছে। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। তোরা যে নবীরে ভিজিট করাবি, দেখাবি, আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি। যদি একটা ভুল হয়, একটারও চাকরি থাকবো না। এটা আমার ওয়াদা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একজন ফেরেশতা জিজ্ঞেস করেছিল, আল্লাহ তুমি এই নবীটার এত ফ্যাসিলিটি দিচ্ছ কেন? মুসা নবী তোমারে দেখার লাগে এত চেষ্টা করছে, একবারও দেখা দিলা না। পাহাড়ে আগুন লাগাইলা, মুসার উন্না সহ পোড়াই ফেললা, কিন্তু মুসারে পোড়াইলা না, কিন্তু মুসার লগে দেখা দিলা না, তার লগে দেখা দিবা কে? আবার আল্লাহ বলে মুসার নাম হলো কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। লিল্লাহে তাকবীর। কিশোরগঞ্জের কটিয়াদির যুবক ভাইরা আজকে তাকায়া দেখ,
26 ডিসেম্বর চোখের পানি ফেলাইয়া গভীর রাত্রে আমার মাওলারে দেখায়া দে রে ভাই। রাত এখন 11টা বাজে রে ভাই, তুই দেখায়া দে আমার নবীরে কত ভালোবাসছস রে ভাই। যা তোর চাইতে আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। বাইতুল মুকাদ্দাসে আসার পরে দেখতাছে নবী তো একটা নতুন দুলার মতো বইয়া রইছে। এমনি তো নবী কিছুই বুঝতাছে না। এক নম্বরে নবীর সিনা চাক করা হয়েছে, নবীর ওপেন হার্ট সার্জারি করছে বাবা। নবীর বুড়াকে সরাই এত জায়গাগুলা ঘুরাইছে, আজকে দেখতাছে শুধু সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবি, পাঞ্জাবি আর পাঞ্জাবি। সব নবীর চাইতে লম্বা লম্বা। শুধু একবার জিজ্ঞেস করছে জিবরাইল এরা কারা? নবী আপনি চিনবেন না, এই যে আপনার পিছনে যে লোকটা খাড়ানো না, এই যে 120 হাত লম্বা, এই লোকটাই কিন্তু আপনার বাবা আদম। দূর আমি আর ওয়াজি করব সালা বুবার দেশে ওয়াজাইছে মিয়া, দামি কথা শুনাইতেছে মিয়া, আমার বাপের বানানোর ফ্যাক্টরিতে বানাইছি বেটা। আমি আবার বলছি বেটা, হ্যাঁ নবী আপনার পিছনে যিনি আছে হুজুর, এখানে কেউ কথা বলার ক্ষমতা নাই। তারেক জিয়া আসছে, কত নেতা গোতা হোতা মোতা জোতা, এই কটিয়ার দিক থেকে গেছে, কিশোরগঞ্জ দিক থেকে গেছে। এমনকি তারেক জিয়া যেখানে হুজুর জন্ম নেছে যেই বাড়িতে, ওই বাড়িতে কালকে হজ করেছি। কালকে যেই রাত্রে আমি জি গেলাম, আপনি তো গেছিলেন, হে আবার ওই তারেক জিয়ার লাগে মিটিং করে ওখানে আমার পাশে যে বইছে, এ ভাই এদিকে ভাই এদিকে তুই মোড়া বেড়া গেলে আমার স্টেজটা খালি। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? আমারে বানাইছি আল্লাহ এইভাবে, উঠা বসার সিস্টেম নেই। যত সময় আমি থাকবো আপনি তত সময় থাকবেন, উঠবেন লুঙ্গিটা ধরে রেখে দেবো। লিল্লাহি তাকবীর। হাড়ের রোগ ভালো করেন। লিল্লাহি তাকবীর। তিরিস্তাম তিরিস্তাম আল কোরআনের আলো। তো সভাপতি হলো তারেক জিয়ার ওই বংশের ছেলে। তো আমি যে গেলাম দেখা হয়েছিল, দূরের কথা আমি সাভারতে ঘুরে বুঝিয়ে বুঝলাম। হালাকে সে তারেক জিয়া লন্ডন থেকে হারে সভাপতি দিছে, ওয়ার্ড সভাপতি তারেক জিয়ার ওয়ার্ড, যেই ওয়ার্ডে জন্ম নিয়েছে তারেক। টাকাটা দিকে মুসলমানে বলা কেন বলছি কথাটা, তারেক জিয়ারও দেখা করতে দেয় নাই এনএসআই ডিবিএসআই, মাত্র 60 জন লোক ছাড়া, তার দলের প্রধান ছাড়া। অন্তত 1 মাস পর্যন্ত তার নজরে রাখবে ডিবি, এনএসআই, ডিএসবি, এএসবি, তার নিরাপত্তার জন্য। আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাচ্ছে আল্লাহর বাড়িতে, তারে কত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলে দিয়েছে কোরআনের আয়াতে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি। নবীরে কোথায় কোথায় তোরা ভুল করবি, কেলাইয়া সব শেষ করে এলাম একবারে। কারণ এটা আমার বিশেষ গেস্ট, দুনিয়ার কোন নবী আমার আসমানে আমি আনি নাই। আমার নবীর আজকে ইমামুল মুরসালিন হিসাবে ভূষিত করব। দুনিয়ার কোন নবীকে আমি ইমামুল মুরসালিন ঘোষণা দেই নাই। আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাবে, আমার বাড়িতে আসবে, আমার সাথে 27,000 বছর প্রেমের আলাপ করবে, তার উম্মতরে হাদিয়া দিব, নবীরে খুশি কইরা বিবির কষ্ট, চাচার কষ্ট, তায়েবের মাঠের মাইরের কষ্ট, 3 কষ্ট দূর করে দিয়া আবার বাক্কা শহরে পাঠাবো, আবার বাক্কা শহরে পাঠাবো, আবার বাক্কা শহরে পাঠাবো, আবার বাক্কা শহরে পাঠাবো। আমার নবীর দুঃখ সব দূর করে দিয়ে তারপর আমার আসমান থেকে পাঠাবো। নবী মন মারা হয়ে থাকবে, আমি আল্লাহটা চাই না। যে মন মারা হয়ে থাকলে আল্লাহ ভাল লাগে না। আমার ওই নবীর যদি কাদিয়ানির গোষ্ঠী বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। মির্জা গোলাম আহমদ ওরে বলা জায়েজ না, মির্জা গোলাম শয়তান। যেই হালায় মাগি লইয়া হইয়া থাকতো, যেই হালায় প্রথম মুরিদ করছে এক মহিলার, ইতিহাস কল বেড়া ওর বই দেখ বানাইয়া, আমরা মুতালা করে কই সর্বপ্রথম ওর হাতে ওই যে মা খাদিজা কালেমা পড়ছে বিদায়, এই লুচ্চা হালা এক মহিলার কালেমা পড়ে বিয়ে করছে। ওই মহিলার ছাইরা দিয়ে আবার আর একটা ধরছে। এই লুচ্চাটা যদি আহম্মদিয়া সম্প্রদায় বইয়ের মধ্যে লেখে, এই লুচ্চাটা মাগি করে কয় নবী মুহাম্মদের ক্যারেক্টার লুচ ছিল বিদে আমার আল্লাহ নবুয়তি দিছে। তোর ভাগ্য ভালো আজকে এই জামানায় পয়সা নাই, তোর এই হুজুরি তোরে দিয়ে
কথা কর না কেন? তোরে 2 টুকরা করে তারপরে তোর কুত্তা দিয়ে খাওয়াইতাম। কথা ঠিক না বেঠে? আর আমি তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা কর, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিছে। আমি এক একটা আয়াত পড়ব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাতার মাইক রে টান দিলে যাবে হইয়া। লিল্লাহে তাকবীর। কি আর করবো, লাস্টে জায়গা গলাটা খাইয়ে থিয়েছি আজকে। এই মুসলমানের বলে তাকাও এইদিকে, যারে আল্লাহ এত প্রশংসা করছে কোরআনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যারে আল্লাহ আবদিহি হির মার জামান নবী মুহাম্মদ। আবদিহি, আবদি কাকে বলে? আমার প্রিয় বান্দাদের মধ্যে আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ। দুনিয়ার সব নবী চাইয়া থাকতো আমার দিকে, আর আমি চাইয়া থাকতাম আমার নবীর দিকে। কখন ওই লোকটারে খুশি করা যায়? যখন দেখছি লোকটার বিবি নাই, যখন দেখছি চাচাটা নাই, ঘরের মধ্যে পড়ে থাকে আমার নবী তাইফের মাঠের মায়ের খেয়ে নবী চিল্লায় কোহায়, তখন আমি চিন্তা করলাম 3 কষ্ট দূর করার লেগে আমার বাড়িটা ঘুরে লই। বুঝে না আমার নবী কি নবী? ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় মাইরে ফেলবো। ও যদি কিশোরগঞ্জে কটিয়াতিতে জন্ম নেয় যুবক, এবার দেখায় দেয় আলিমুল্লাহ, ব্যাপার দেখায় দাও। যে কোনো মুহূর্তে আলিমুল্লাহ আবার ডাক দিবে, কাদিয়ানীদের মুসলমান ঘোষণার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কালা পিস চালাই রাতকে রঙিন করব। কাদিয়ানী গুলাকে কাফের ফতোয়ার দাবিতে মৃত্যু হয়, মৃত্যু হবে, জান দিব, মাল দিব, এগুলারে কাফের ফতোয়ার দাবিতে কাকে রাজি আছো যাইতে? আল্লাহ কিন্তু হাত দেখায় দেবে না। বুঝছে কি কইবা? হইয়া পইরা তাকবীর দিল, কেউ বোঝে? আল্লাহ কবুল করুক। আমিন। আরো জোরে বলো আমিন। 2 মিনিট। কাফের 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 লিল্লাহে তাকবীর। দিনিস্তান দিনিস্তান, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই শব্দটা বলা প্রত্যেকটা আলেম এবং নামাজীর জন্য ফরজ। এই দাবি তোলা। লিল্লাহে তাকবীর। রেডি? 2 মিনিট চলবে? চলুক। আর একটা 11টা বাজে, 12টা। সমস্যা কি? তুই তো একটু মোতার পর নাম দিয়ে যাবি, তোর আমি চিনি তো। তুই কি এত সময় বসে থাক পোলা? আরে শেখ বংশের পোলা, তুই এত সময় বইয়ের এসের কেমনে? আমি তো বুঝি তোরে বহানের লাগে আমি এই কাম করতেছি। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি যুবক? নবীর স্বপ্ন দেখবি? রেডি হ। বাতি যা। এই যে দরজায় বইলাম, তুমি ঘুমাও। হঠাৎ করে আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহ আমার নবীরে কোলে ল। নিলাম। উম্মে হানির ঘরের ছাদ ফাটাইলাম। নবীরে দরজা দিয়ে ঢুকাবি না, কারণ তার চাচি, তার ফুফি আর ফুফাতো বোন দরজায় বহা, গোবর দিয়ে নিল ওরা ঠিক পাইব। আর আমি আল্লাহ আমার নবীরে দরজা দিয়ে নেবো, আসমান দিয়ে নেব, নিচ দিয়ে নেবো, গোবর দিয়ে নেবো, ফাত ধাক্কা দিয়ে ছাদটা সরাইলাম। নবীরে কোলে ল। নিলাম। রাত এখন 11টা বাজে, তো 1 ঘন্টা নবী কাবা হাতিমে ঘুমাইব। বুঝছি। আবার লাস্ট চান্স, নবী আমার 1 ঘন্টা 1 মিনিট ঘুমাবে, কারণ মিরাজটা হবে রাত্রে। আসরা, ভ্রমণ। আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলান এখানে নাকেরা, মারেফা না। জিজ্ঞেস করো, লাইলান এখানে নাকেরা, মারেফা না। মারেফা হলে নির্দিষ্ট টাইম হয়, নাকেরা হলো অনির্দিষ্ট।
লাইলান মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে, বারাকনা হাওলাহু লিনুরিহু, সব দেখাবে আমার নবীরে। দোজখ, জান্নাত, জাহান্নাম সব নবীর, হৌর বাড়ি, হর সব নবীর বাসস্থান, ঘরের স্থান, বাসর বাসর ঘরের স্থান সব দেখাবে। আমার নবীর মন ভালো করার লেগে যা যা লাগে সব করবে জিবরাইল। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কি দেখতাছি আর শুনতাছি কি কি করস। ক্যাটালগে যা যা আছে তাই দেখাবি। লেখা থাকে, এক একটা কুইজ থাকে, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, 3 দিন 1 সপ্তাহ সফর। এটা এটা দেখবেন, ঝুলন্ত ব্রিজ, ঝর্ণা, ইচিনকিম পাকা, চি চি চি। 3 দিন খাবেন, 3 দিন হোটেলে খাবেন, 1,79,000 লেখা থাকে কি থাকে না? আমার আল্লাহ বলতেছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুনিয়ার 2টার ট্রাভেল যদি তোরে ফ্যাসিলিটি দিতে পারে, আমি আমার নবীর এমন এমন ভিজিট করার জায়গা দেখাবি, নবী খুশি হইয়া বিবির মৃত্যুর কথা, চাচার মৃত্যুর কথা, তায়েফের মাটির মৃত্যুর কথা সব ভুলে যাবে। লিল্লাহি তাকবীর। নবীর নানার বাড়িটা দেখাইছে, মদিনাটা দেখা, 2 দিন পরে হেনাই তুই বইটা দেখা, মসজিদে কোবার স্থানটা দেখা, মসজিদে জুমাটা দেখা, মসজিদে নববীটা দেখা, উহুদ পাহাড়টা দেখা। এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, নবীরে ক আসার আগেই বলে দে। এই যে খন্দকে কেন যুদ্ধ হইব, নবীরে দেখা। সব ভিজিট করাবার পরে নামাজ শেষ, হঠাৎ করে আমার আল্লাহ বললেন, এ জিবরাইল, নামাজ শেষ? হ্যাঁ। কথা তো তুই শুই একা বলবি, কোন নবীরে কথা বলতে দিবি না। নবীরে কথা বলতে গেলে একজন আর একজনের উপর দিয়া কথা কইতে যাবে। আদম আলাইহিস সালাম কবে আমি তার বাপ, আমি আগে কথা কই। ইব্রাহিম আলাইহিস সালাম কবে আমি তার জাতির বাপ, আমি আগে কথা কই। একটা হট্টগোল লেগে যাবে। কোন নবীর সাথে কথা বলবে না, কথা কবি তুই একা। নবী খালি জিজ্ঞাসা, এরা কারা? নবী, আপনার পিছনে যারে বহা দেখেন না, এই যে 120 হাত লম্বা, এই লোকটাই হইতেছে আপনার আব্বা আদম। এ লাল চাদর হন, হন এদিকায়, এ কালা চাদর হন, ভাই তোর পাও দোষী, তুই উড়িস না, হন। তোর পোলা গাঞ্জা খোর হবে, বিশ্বাস কর। তুই যাইস না, এদিক ব্যাক কর, ব্যাক গিয়ারে আয়, ব্যাক গিয়ারে আয়। তুই উড়িস না, আমি দেখতাছি তোরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওরে তুমি ওলি বানাই দিও। লাল আর কালা সেমডি চাদর গায়ে দিয়েছে আল্লাহ। দুজন ফাঁকে ফাঁকে বহ, তোরা দুজন নিয়ত করছিল চল বিড়িটাই না আহি, আবার তুই ফাঁকে বহ, ফাঁকে বহ। লিল্লাহি তাকবীর। শোনেন, ইচ্ছা করলে ছেলের 2টা চলে যেতে পারতো। আমি কসম করে বললা গেলাম, এই মুহাদ্দিসের সাথে নিয়ে, হুজুরকে নিয়ে, ওমর ফারুক সাহেবকে নিয়ে, যারা আলেম ওলামার কথা রাখবেন, আমি শুরুতেই বলছি তাদের সন্তান আলেম হবে। আর যাগো কথা, যারা আলেমের কথা শুনবেন না, ওগো বাস বাস খাবি বাস। তোর পোলা জীবন তোর কথা শুনবো না, কথা কর না কেন? দেন মা উতালো 2টা ডান্ডা দিছে কি দেখেন, এটা দিয়ে পিটানো যায়। বাটপার গুলো কত বড় বাটপার, কত বড় ডান্ডা দিছে। আর এক জায়গায় মনে করছিলাম ডান্ডাটা কমাবি, জায়গা ভাই আর হইব না, হইব। আল্লাহ ওরা 2জন যখন আসছে, ওর সন্তানকে আলেম বানাবা, আর বাবা মারে মাফ করে দিবা। গজব পড়ছে ওর মাইকে, আল্লাহ হেফাজত করে। আমিন। রেডি রেডি রেডি। এই যে 2জন উঠা, ওরা লাভ করলো না লস করলো? তাহলে তোরা যদি ওঠো, আর আমি যদি টাইনা ধরি, আবার বইয়া পড়িস, পাল্লা আবার খাও যেতে যাইস না। রেডি? আল্লাহু আকবার বলতো, আল্লাহু আকবার। জোরে 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 হাত 2টা উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। ডাক দে যুবক, ডাক দে। এ কিশোরগঞ্জের যুবক, কটিয়াদির যুবক, 26শে ডিসেম্বর আমার মাওলারে ডাক দে। এই গভীর রাত্রি 11টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখা, তুই আমার নবীরে কত ভালোবাসস। 26শে ডিসেম্বর ডাক দে, পরাণ বইরা ডাক দে। দুনিয়ার কোন বাদশারে ডাক দিলে বেজার হয়, তুই আল্লাহরে ডাক দিলে সে খুশি হয়। দে আল্লাহরে ডাক দে, ডাক দে। 26শে ডিসেম্বর এই গভীর রাত্রে ডাক দে, ডাক দে গভীর রাত্রে। আল্লাহ দেখো কেমনে তোমার ডাক দিছে, এই কিশোরগঞ্জ কটিয়াদির বাসার মাদ্রাসায় বসে। শরীরটা হালকা হয়েছে না? এইবার তাকা,
নবী এই যে যারা আপনার পিছনে নামাজ পড়ছে না, এই প্রথম হলো আপনার আব্বা। জোরে এইবার আবার বলবেন নবী, ওই যে তার বাম পাশে যারা দেখতেছেন না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। নবী আদম আলাইহিস সালামের ডাইন পাশে যারা দেখতেছেন না, উনি হইতেছেন আপনার আরাগাতি পিতা নূহ। নবী একবারে ডাইনে বামে যারা দেখতেছেন না, মুসা, হারুন, ইদ্রিস, শুআইব, সব নবীগুলো আপনার পিছনে 1,24,000 পয়গম্বর সামনের কাতারে। নবীদেরকে আল্লাহ মানুষ হিসাবে কাতারে রাখছে। নবী এরপরে যেই জেনগুলা জান্নাতে যাবে রুহুর জগতে, ওই জেনগুলা পরের কাতারে। নবী এরপরে আপনার উম্মত গুলো সব আছে। রুহুর জগতে যারা জন্ম নেবে আজ থেকে 2025 সালেও যারা জন্ম নেবে, তারাও আপনার পিছনে। বাবা নবীর পিছনে আমরাও নামাজ পড়ছি, সেই হিসাবে বলতে পারবো, আমরা বলতে পারি আমরা ইমামুল মুরসালিন মাইনে নিছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী আমি জিবরাইল, ওই যে মিকাইল, ওই যে ইসরাফিল, ওই যে আজরাইল, ওই যে ইসমাইল, দুনিয়ায় কোন ফেরেশতা নাই যে আজকে আপনার পিছনে মুক্তাদি বানায় নাই। নবী একা শুধু জুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার রব সারা সব ফেরেশতা লইছে, সব ফেরেশতা লইছে, যেন কেউ কইতে না পারে যে তোমার নবীর বরকত, তোমার হাবিবুল্লাহর বরকত আমরা পাইলাম না কেন, আমরা পাইলাম না কেন। এমনকি নবী বেগাইরে আমাদিন তারাও না, 8 জন ফেরেশতার কাঁধে 7টা আসমান আল্লাহ রাইখে দিছে, ওদেরকেও আল্লাহ আজকের দিনে পাঠায় দিছে, ওদেরকেও আল্লাহ আজকের দিন পাঠায় দিছে। আসমান আমি দেখবো, তুই যা নবীর পিছনে। আবার নবী খুশির আনন্দে কাইন্দা দিছে, এত বড় সৌভাগ্য আমি হয়েছি। নবী সৌভাগ্যের এখনো কিছু হয় নাই, কেবল শুরু। বাজান এবার আমার দিকে তাকাবেন, 2 মিনিট আমার দিকে তাকান বাবা। নবী বলেন আমি কি একটু কথা বলতে পারি? না। আপনি একটা খুতবা দিতে পারবেন? আপনি কথা বলতে গেলে সব নবীর আপনারা ঘিরে ধরবে, আপনি তাদের এই চেঁচামেচিতে কষ্ট পান, এটা আল্লাহ চায় না। আপনি আল্লাহর চিফ গেস্ট, এখানে কারো কথা বলবে না, কথা বলার সুযোগ আপনি পাবেন। অন্তত 1500 বছর আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। নবী আমার খুশির আনন্দে উসকুত সুকুতাম মাফি ওয়াক্তিম্মা, ওই সময়ের জন্য চুপ হয়ে গেলেন। জিব্রাইল হলো রাহবার, উনি যা বলে তাই করব। তারেক জিয়ারে এনএসআই ডিবি যেখানে নেবে সেখানে নেবে, তার মুখ বন্ধ, তার হাত বন্ধ, তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। এই মুসলমানের পোলা ডাক্তার ইউনূস যদি কিশোরগঞ্জে আসে, তার নিজের ব্যক্তিগত মত হিসাবে কারো কবরটাও জিয়ারত করতে পারবে না, এমনকি আথার আলী রহমতুল্লাহের কবর কাছেও যেতে পারবে না, এনএসআই যদি তাকে পথ কিলিস্কার না করে। এটা আপনার আমি না। নবী এই নবীরা সব যার যার স্থানে চলে যান, ফেরেশতারা যার যার স্থানে কর্মস্থলে চলে যান। এইবার খেলা চলবে 3 দিন লাগবে। বাবা বাবা, পয়সা দিবেন? আমার আনতে পয়সা লাগছে না? লাগছে তো পয়সা না দিলে মাগ না বাইরে আইব। লিল্লাহি তাকবীর। রেডি? নবী কেউ নাই দেখছেন? কয় না। তাহলে আমি যদি আর একটা বেশি না কয়েকজনের লগে যদি কথা বলতে পারতাম, আমার আব্বা জানের লগে একটু কথা কইতাম, আমার জাতির পিতা ইব্রাহিমের লগে একটু কথা কইতাম, আর আমার কোরআনের সবচেয়ে মুসা কালিমুল্লাহর কথাগুলো আছে। মুসা কালিমুল্লাহ একাধারে 27 বছর আল্লাহর লগে মাঝে মাঝে কথা কইছে গড়ে। মুসা আলাইহিস সালাম কেমনে আল্লাহর লগে কথা কইছে যদি শুনতে পারতাম, তাহলে আমার মনে একটা আনন্দ লিয়ে যেতাম। নবী এই আনন্দ আপনি ফিট করবেন কেন? এগুলো আল্লাহ আগে থেকে ভিজিটে ফিট করে রাখছে। ক্যাটালগে আছে নবী, ক্যাটালগে আছে, কার কার লগে কথা কইবেন। বাজান এবার আমার দিকে তাকান, আদম আলাইহিস সালামের কাছে একটা টান দিয়ে নিয়ে গেলেন প্রথম আসমানে। যাই দেখে আমার বাবা, আপনার বাবা মা হাওয়ারের সাথে লইয়া, তার ফ্যামিলিতে 400 জোড়া মানুষ লইয়া
একমাত্র কাবিল ছাড়া সবাই বাবা আদম আলাইহিস সালামের আসমানে ফ্যামিলি নিয়ে চেয়ারে বসে আছে। বাবা আদম ওয়াজ করতেছে, নবী আমার যাইয়াই সালাম দিয়া দিলেন। নবী আমার সালাম দেওয়ার সাথে উত্তর দিয়া দিলেন, বুকের মধ্যে নিয়ে আদর করলেন, জিজ্ঞেস করলেন, বাবা মুহাম্মদ রে, শুধু একটা কথা বলো বাবা, তোমার শরীরটা কত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। কিন্তু বাবা একটা জিনিস আমার জানতে মনে চায়, আমি দেখছিলাম তোমার 1 থেকে 1.5 মাস আগে আমার মালিক দিনের দাওয়াতের জন্য তায়েফে পাঠাইছিল। বাবা ওই যে তোমার ঠোঁটের মধ্যে দেখা যায় ঠোঁটটা ফাটা, ওটা কি তায়েফের ছেলেদের মাইরের আঘাত? বাবা আদম জিজ্ঞেস করে, বাবা আমি তোমার পিছনে নামাজি যাইয়া নিজেরে গর্বিত মনে করছি, বাপ তার ছেলের পিছনে নামাজ পড়ে ইমামতিতে, কত বড় সৌভাগ্যবান বাবা, যার ঔরাসে জন্ম নিয়েছে এত বড় সন্তান। বাবা শুধু একবার বলো, তোমার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ? আমার নবীর এই ঠোঁট দুইটা কলা পাতার মতো নাচতেছে আর বলতেছে, আব্বা আমি তায়েফের মাঠে 28 দিন দাওয়াত দিছি, আপনার কথাগুলাই দাওয়াত দিছি। ওই দেশের নেতাগুলা আমার পিছনে কুত্তার মতো লেলিয়ে দিছে। 165 জন ভাড়াটিয়া গুন্ডা আমার পিছনে লাগাইয়া দিছে। তার ভিতরে 3টা ছেলে প্রথম দৌড়াই আসিয়া আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায়। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালি, বাজার আমার নবীর এই মায়ের দৃশ্য দেখে আমার বাবা আদমও কাঁদছে। কেন কাঁদছে? কারণ আমরা তো তার সন্তান। বাবা সন্তান কাঁদলে কি বাবাই কাঁদবে? আল্লাহ দেখো আমার নবীর সন্তানগুলি যারা কাঁদে, বাবা আদমের সাথে দেখা না করাইয়া তুমি রুহটাকে আসমানে নিও না। বুখারীতে দেখবেন বাবা প্রথম আসমানে রাইখা দিছে আমার আব্বা আদমকে, হাওয়াকে, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ারে রাখছে। বাজান এখন চিল্লাবার কানবা, প্রথম আসমানে কেন আমার বাবা এক বাবা আদম রে রাখছে, আর সপ্তম আসমানে আর এক বাপেরে রাখছে ইব্রাহিম নবী। 2 বাপরে রাখছে 2 আসমানের নিচে আর উপরে। আস্তে করে সুবহানাল্লাহ, আস্তে করে। বাপ একজন আদি পিতা আর একজন হলো জাতির পিতা। এই জাতির পিতারে রাখছে সপ্তম আসমানে, ঠিক আছে না হুজুর? আর নিচের আসমানে রাখছে আদম আলাইহিস সালামের আদি পিতা। 2 বাপের মাঝখানে 1,24,000 পয়গম্বরে রাখছে প্রত্যেক আসমানে। স্বপ্ন বিল্লকে কথা কয় নাই, তাকান এদিকে। কেন প্রথম আসমানে আদমরে রাখছে? প্রথম আসমানের ফেরেশতার নাম যে দারোয়ান, ওর নাম ইসমাইল ফেরেশতা। কি নাম? লেখে রাখেন আমার কাছ থেকে, বানানো কথা আমি বলি না। দ্বিতীয় আসমানের ফেরেশতা যে দারোয়ান, তার নাম হলো বুহাইল। বুহাইল এই মুসলমানের পোলা ইসমাইল দরজা খুলে দিছে টাস করে। এই লোকটারে আল্লাহ ডাকছে, আমরা আগের থেকে ইনফরমেশন পাইছি। কারণ মৃত্যুর আগে আমার আসমানের দরজা খোলা নিষেধ। কোন রুহু আসমানে আসার আগে দরজা খোলা আল্লাহ নিষেধ। জীবিত অবস্থায় শুধু একজন মানুষের জন্য দরজা খুললাম, সে হলো আপনার জন্য। আপনার কত দাম আপনি জানেন নবী? যান যান, আপনার আব্বার লগে কথা কই আহেন, যান যান। আমি ইসমাইল, যান যান। যত সময় মন চাই তত সময় থাকেন। আমি আপনার পাহারা দিয়ে রইলাম দারোয়ান। নবী আব্বারে বুকে নিয়ে আলিঙ্গন করলেন, মুনাকা মুসাফা করলেন, কথাবার্তা চলতেছে। আদম আলাইহিস সালাম যখন আমার নবীরে বিদায় দেয়, পিঠে এইভাবে একটা হাত দিছে। হাত দিয়ে দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে রয়েছে জামার নিচ দিয়ে। বাবা তোর এইগুলা কি বাবা? আব্বা এইগুলো আপনি দেন না, খালি ঠোঁটটাই দেখছেন। তারপর ছেলেরা আমার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর দিয়ে বৃষ্টি দিচ্ছে।
বাবা আমি গর্বিত বাবা, যাবার কলিজার টুকরা সন্তান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর আমি আদবের চরিত্র নিয়ে আল্লাহ গ্যারান্টি দেয় নাই, তোর চরিত্র নিয়ে গ্যারান্টি দিছে। তুই আমার গর্বিত সন্তান। যা বাবা যা যা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, আমার নবীরা আমার বাবা আদম গর্বিত সন্তান বলেছে প্রথম আসমানে। এইবার একখান খেলা হবে। রেডি? আপনারা তো জানেন আদম আলাইহিস সালামের সাথে সাথে কথা কইছেন না? আদম আলাইহিস সালামের আসমানে আমার নবী 100 বছরের উপরে কথা বলেছে। ইমাম থানভী রহমাতুল্লাহ মিরাজের আলোচনা করতে যে লেখেন, 100 বছরের ভিতরে নবীর আদম আলাইহিস সালামের যে এত জোড়া সন্তান, প্রত্যেকটা জোড়া সন্তানের সাথে কথা বলেছেন, কৌশল বিনিময় করছেন। লাস্টে মা হাওয়ার সাথে যখন কথা বলে, মা হাওয়া আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, বাপরে তোমার জীবনে একটা স্ত্রী পাইছিলা, তোমার জন্মের সময় তুমি যখন জন্ম নেও তখন আমরা 4 জন মহিলা গেছিলাম, তার ভিতরে আমি হাওয়া একজন। তোমার সেদিন থেকে বলছিলাম আমার সন্তানের ভিতরে গর্বিত সন্তান তুমি। তোমার নার্স হিসাবে, ধরনী হিসাবে আমি হাওয়াও গেছিলাম, মারিয়ামও গেছিল, আসিয়াও গেছিল, হাজেরাও গেছিল। আমি সেদিন বলছিলাম তুমি একটা গর্বিত সন্তান। বাবা তোমার গায়ে যারা হাত দিছে, তোমার জন্য যারা জীবন দিবে, আমি মা হিসাবে বলবো আমি তো সমস্ত মানুষের মা। আমি বাবা আল্লাহ তোমার ভালোবাসায় যারা শিখতে হবে, আমি মা তাদেরকে এই ডাইন হাতে তালুতু করে ধাক্কা দিয়ে জান্নাতে পৌঁছাবো, ধাক্কা দিয়ে পৌঁছাবো, ধাক্কা দিয়ে জান্নাতে পৌঁছাবো। এটা আমার মায়ের ওয়াদা, মা হাওয়ার ওয়াদা। শুধু একটা কথা বলবেন, আমার নবীর পরে যে শরীয়ত নাজেল হয়েছে, ওই শরীয়ত 5 ওয়াক্ত নামাজ এই রজবের 27 তারিখ পেয়েছে। 27 তারিখ যেটা আমার নবী হাদিয়া আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো 2 ঘন্টা আলোচনা করছি, একটা পাগলও যায় নাই রে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শীতের দিনে ওয়াদা দিয়েছে, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আমার নবীর যারা গালি দিবে, হাওয়া বলেছে সে কোনোদিন মা হাওয়ার সন্তান হতে পারে না। বাংলার জমিন আমার নবীর যদি কেউ গালি দেয়, ওরে পিটাইয়া মা হাওয়ার সন্তান হবে। কাকে রাজি আসা? আল্লাহকে তাকবীর মাধ্যমে দেখায় দাও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? স্ত্রী পর্দা রাখবেন তো? আল্লাহ বলবো সম্মান করবেন তো? কতটুক করবেন এটাও আমি জানি, কতটুক করবেন এটাও আমি জানি। এহেনতে যাইয়াই আমার বদনাম করতে করতে বাইতে যাবেন। কতক্ষণ লাগে হইছে ওয়াজ তো ঠিকই করছে, টাহা সারা কি আর আইসেনি। কতক্ষণ না কেন দইরাই আমারা যাবেন বাড়ি পর্যন্ত যাইতে 1 কোটি বদনাম আমার কইবেন আমি জানি। সবাই ঠিক আছে তাহলে লিল্লাহে তাকবীর। সব বক্তারা যারা টাকা নেয় তারা করে 5টা 6টা, আমি করি 1টা। কেন করি জানো? তাদের সময় 35 মিনিট, 40 মিনিট, হাইস্ট 25 মিনিট এই। আর আমার জীবনের এই 27 বছর ওয়াজের জীবনে 2 ঘন্টার নিচে আমার কোনো আলোচনা নাই। 5 বক্তার ওয়াজ, 4 বক্তার ওয়াজ আমি গুনাহগার এখনো করি। লিল্লাহে তাকবীর। আমার জায়গায় বহুত সুপারস্টার বক্তা আছে, আমি আল্লাহর শুকর আদায় করি 15 মিনিট পরে মাঠ খালি। আমার ভালোবাসায় কেন তোমরা বসে আছো শীতের মধ্যে আমি জানি। আমার ভিতরে আল্লাহ 3টা জিনিস দিছে, আমি এটাও জানি। আমার এলেম কালাম কিচ্ছু নাই, হুজুর আমার এলেম জন্ম দিতে পারে, হুজুর আমারে দিয়া, ওই হুজুর আমার এলেম দিয়ে জন্ম দিতে পারে। আমার ভিতরে একটা জিনিস আছে, আমি কোনোদিন আল্লাহ বলে আমার বদনাম বলি না, স্টেজে কোনোদিন বলি নাই। কারণ আমার ভিতরে কত বদনাম, আমি কোন আলেমের বদনাম বলবো? লিল্লাহে তাকবীর। 2 নম্বরে
আমি মা বাবার ওয়াজটা বেশি করি। 3 নম্বরে আমার ইশকের নবী বেশি করি। 4 নম্বরে চেষ্টা করি আমার ভাইদেরকে খুশি করে মাহফিল কমিটির যশ করে লম্বা সময় দিয়ে তাদের খুশি করে যাওয়ার চেষ্টা করি আল্লাহর হুকুমে। ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমি 80 মাগরিবের রক্তে পুরা ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাইয়া খাওয়া দাওয়া করে তারপরে কমিটির সিদ্ধান্তে ঢুকি। শুধু আমি তোমাদের কি শুরু হইলো রে ভাই, লালে লালে শাহজালাল শুরু হয়েছে, আমি তো দিমুনে বহ লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে আপনারা একটা ওয়াদা দিবেন, আমি আপনাকে প্রাণ খুলে দোয়া করব। আমি মুসাফির, এই আল্লাহর ওলির সাথে নিয়ে যদি আপনারা আমার সাথে মোনাজাত করে যান, এই রজবের পুরা রহমত যেন বরকত যেন আপনাদের কপালে আজকে হয়ে যায়। এই সাথে নবী নামাজ নিয়ে আসছে, ইচ্ছা করলে শাবান মাসও নামাজ নিয়ে আসতে পারতো, রমজান মাসও নামাজ নিয়ে আসতে পারতো। আর একটা কথা আমি বলে দিয়ে যাই, এই চাঁদটা এমন চাঁদ, এই মাসে হজের হুকুম চালু হয়েছে, এই মাসে রমজানের আয়াত নাযিল হয়েছে, এই রজবের চাঁদে। এত দামি চাঁদ এটা, 4টা মাসের মধ্যে দামি চাঁদ। মোনাজাত না করে কেউ যাবো না। দেখে কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, দেখো, আল্লাহ দেখো, এই রজবের চাঁদে বলে তোমার নবী আমার বাড়িতে বেশি দেখা দিবে। তোমার নবী না কইছে, ইমাম থানবী বলছে রজবের চাঁদে নবীরে বেশি স্বপ্নে দেখা যাবে। আল্লাহ আমার ভাইদের একবার হলো নবীরে স্বপ্নে দেখাইবা। আল্লাহ এখানে অনেক মুহাদ্দিস আছে, তারা কলকাল রাসূলুল্লাহ পড়ায়, প্রতিদিন পড়ায়, কিন্তু নবীরে দেখতে পারে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন এই মাসলা ঠেকে যাইতো, নবীর রওজার কাছে যে ডাক দিত, নবী ইলহামের মাধ্যমে ইমাম মালিকের সাথে দেখা দিত। ওই একই তো হাদিস এই হুজুরে পড়ায়। 55 বছর হাদিসের দোষ দিছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। নবীর ডাক দিলে দেখা করতো, স্যান্ডেল পায় দেয় নাই কোনদিন। লিল্লাহি তাকবীর। ইমাম মালিক রাহমাতুল্লাহ যেই বাড়িতে থাকতো, যেই বাড়িতে লজিন থাকতো, আমি গুনাহগার, এইবার রমজান ওই বাড়িতে ওই হোটেলেই ছিলাম। মসজিদে বেলালের কেবলই ডাইন পাশে দেখবেন, এটা পুরা তালকাটা দিয়ে ঘেরা। এই বাড়িতে ইমাম মালিক রাহমাতুল্লাহ রাত্রে ঘুমাইতেন। একজন জিজ্ঞেস করছে, আপনি রাসূলের রওজার পাশে ঘুমান? কয় না, আমার যদি অজু ছুটে যায় আর অজু ছাড়া আমি আমার নবীর রওজার পাশে থাকবো, এটা হতে পারে না। আমি রওজার থেকে দূরে থাকবো, যে অজু করে আবার নবীর রওজায় ঢুকতে পারি। জুতা ছাড়া 40 বছর চলছে ইমাম মালিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহ যেন আপনাদেরকে নবীর সাথে একবার দেখা করায় দেয়। মা বাবার খেদমত করে রাজি আছো না ভাই? এখানে কোন আল্লাহর পাগল আছেন? আমি মাত্র 10টা যুবক চাবো, তুই তোর মারে নিয়ে জান্নাতে যেতে পারবি, হজেও যেতে পারবি, আমি গ্যারান্টি দিলাম। আমার জীবনে প্রথম হজে গেছি মাঘ না 2004 সালে। তখন আমি ইমামতি করতাম পোস্তখোলা হাস্তাবাদ একটা মসজিদে, মাজার মসজিদে। 2500 টাকা বেতন পাইতাম 2001 সালে। আজ থেকে কত বছর? 25 বছর, 26 বছর আগে 2500 টাকা বেতন পাইতাম। 3 বছর ইমামতি করার পরে কমিটি ওয়াজ করতে যাইতে দেয় না, এমনকি বউ একটু বেড়াইতে যাবো তাও টাইম দেয় না। কারণ আমি তো বিয়ে করছি বা শেখ হাসিনার পরিবারে, যাইতেও পারি না। তুত্তর ইমামতির গোষ্ঠী কিলাই। মনের দুঃখ লই একবার মসজিদের ছাদে যাই, আর একবার কমিটির লেগে বরদোয়া করি, আল্লাহ এই পুরান কমিটিগুলো মরতো, নতুন যুবক লোক আইলে আমি ছুটি পাইতাম। কেবল দাওরা পড়ছি, মনটাও সাদা মন, বউলিয়ে ঘুরতে মন চায়, আর হালারা তোমার ছুটি দেয় না। কি এর ইমাম সাহেবরা ভাবেন খালি দোয়া করে, অনেক কমিটির লেগে নামাজের মধ্যে কুনুতে নাজলা করে বরদোয়া করে, আল্লাহ এই বুড়া হালারে মারো, আল্লাহ এই বুড়া হালারে মারো, ও মাদ্রাসাটারে খাইয়ে দিল রে, জামে এমদা দিয়ে শেষ করলো রে। কুনুতে নাজলা করে বৃহস্পতিবার দোয়া করে, আল্লাহ ও যেন আগামী বৃহস্পতিবারে আগে আর 4 দিন খাইতে পারি। আমি জীবনে বহুত দোয়া করছি এরকম, টাকার নীতিকে এমন কষ্ট দেয় বরদোয়া করছি বাধ্য হইয়া। নবীও করছে এরকম, বনি কাইনুকের লেগে নবী কুনুতে নাজলা করে বরদোয়া করছে। আমিও সুন্নাত তরিকা কমিটির লেগে করছি মাঝে মাঝে। একদিন দেখি এক কমিটির লোক রজুখানায় যাইয়া সাবান পাড়া দিছে, বাথরুমে টাইলসের ঘর শীত হইয়া এক ঠ্যাঙ্গালো ওইখানে আর এক ঠ্যাঙ্গে হালায় সিরিয়া শীত হয়ে রয়েছে, আমি ঠ্যাং ভরে দিয়ে বাড়ে নেই। খুশি হয়েছিলাম, দুয়ে খাজা গান পড়ছিলাম। খালি আই আমার চাকরি খায়, খালি চাকরি খায়। 1 মিনিট দেরি হইলে আজানে দেয় বকা।
আমি কেবল বিয়ে করছি, 1 মিনিট দেরি হইতে পারে না? গোসল টোসল করতে সময় লাগে, ওযু করে আজান দিতে দিতে 1 মিনিট দেরি হলো, কাই হালায় মসজিদ আইতো না। হে আমার ভক্ত, মা বোন তুলে ভক্ত, লাস্টে বাদ দিয়ে গেছে, আল্লাহ তুমি কি দেহ না এই বুড়েটারে দেহ না তুমি, পরে দেও ফাইনাল করে উডি কি ফিরে শুধু ঢ্যাক দুইটা দুই দিকে, এক খাত বাইরে এক খাত ভিতরে, সিরে 2 রাস্তা এক হয়ে গেছে গা। এই বেটা খবরদার, আলেমরে গালি দিবে না। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। এই মাদ্রাসা মসজিদের কমিটি যেরকম জান্নাতে যাবা সেরকম জাহান্নাম অবধারিত। এই বেটা এই আলেমরা 17 বছর মাদ্রাসায় ওগলা সিরা এই ফাঁসা দিয়ে ওগলা ছিড়ছে, কতটা তা জানোস মাদ্রাসার? ওগলা সিরা আলেম হইছে এই বেড়ায় তেফায়ার ওই কাঠের তেফায়ার গসায় গসায় এখানে এখনো কালা খুলে দেখ, তেফায়ার গসায় গসায় কালা। এই বেড়া, এই বেড়ারে যদি গালি দেস, সকালে চাকরি খাস, বিকালে যদি বেড়ারে কষ্ট দেস, এই বেড়া বাদ দইয়া নামাজে কে আল্লাহ নামাজ পড়ে যেন দেখি ওযু খানায় শীতে পড়ে হালায় মরে রয়েছে, কই বুই কই বেটা আমি জানি। মাই তাই পোলা মানে কষ্ট করে বরদোয়া দেয়, আর কুতাকার সোমেদের পোলা সোমেদ কষ্ট দেবে, হুজুরে গালি দিবার ওরে বুঝি খালি তামুক বেড়ে দেবে, তুমি টানো বিড়ির মতো না। বদমাইশ বেটা, খবরদার কোন ইমামরে গালি দিবি না, আলেমরে গালি দিবি না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তোমার মাদ্রাসা মসজিদের কমিটি বানাইছে এই জন্য না, তুমি মস্তান না, তুমি লালু মস্তান না, তুমি আমার আল্লাহর জান্নাতের একজন নেয়ামত পাইছো, দায়িত্ব পাই। এই মোরে বাবা রে, সোমেদের উপর দায়িত্ব পাইছে ইমাম সাহেব, ভালো হয়েছিলেন। আমার দল কিন্তু ক্ষমতায়, একদিন আওয়ামী লীগের দালালি করছেন, এখন কিন্তু আমার দালালি। তোমার মতো কত দালাল 17 বছর মসজিদের কাছে আসতে পারো নাই, কথা কন না কেন মুসলমানের পোলা? কষ্ট হইতেছে, 1 মিনিটে যাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ইমামরে ভালোবাসবেন তো, আলেম আলেমার ভালোবাসবেন তো, আলেমদের সাথে থাকবে তো, আল্লাহ কবুল করেন। বাবা এই মাদ্রাসাটা না অনেক সুন্দর, আমি কয়ে গেলাম আর জীবনে আমু না, ওই চিন্তা করেন না। আমি কেন আমু না জানেন? কারণ আমার আনলে গো লস, কারণ আমি আমার মাদ্রাসারাও আমু না, আর এতগুলো হাদিয়া দিয়ে আনার দরকারও নাই। এখন যদি কমে আসতে পারেন না, আমি আমু না, কারণ ওয়াজ করবে একটা, আমু না। অতএব আমি বলে যাব কমিটির এই ছেলেটা অনেক ভালো ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওরে তুমি মাফ করে দিও। ওর মতো ছেলে যদি এই মাদ্রাসা থাকে, খোদার কসম করে বলে গেলাম এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে। এই যে এতগুলো আলেম আপনাকে চেহারা দেখলে বহে নাই, একটা লোক ওড়ে নাই, এটা আমার চেহারা দেখার লেগে আসে নাই, এ আসছে একমাত্র হয়তো চোখের পানি আল্লাহর কাছে কবুল করাবে লেগে আইছে। আমি একটা মা হারা সন্তান, আমি ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, ছেলেরা দেখাইছে, জিজ্ঞেস করেন। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যে কন্যা টাকা নিয়ে কি করি, যে দেখে আসবা চান্দুর পছন্দ, আমরা টাকা নিয়ে কি করি? আমরা মমতাজের মতো গানের হল বানাই না, শাকিব খানের মতো সিনেমার হল বানাই না বেটা। আমাদের টাকা আল্লাহ রাস্তা খরচা হয়, আমার টাকা আল্লাহ রাস্তা খরচা হয় বেটা। হাফিজুর রহমান সিদ্দিকে 20 কোটি টাকা দিয়ে জায়গা কিনছে বেটা, তার বাপের খেত বেচে জায়গা কিনবে না, এই জায়গা তো আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি মসজিদের জায়গা কিনছি 1 কোটি 25 লাখ টাকা দিয়া, 25 পয়সা কারো কাছ থেকে নেই নাই। কেউ যদি বলতে পারে 25টা টাকা কারো কাছ থেকে নিছি, আপনার বিচার হবে। 2 তলা কমপ্লিট করছি, 3 তলার কাজ চলতেছে, আরো 6 কোটি টাকা লাগবে আমার মসজিদে। তোমার কাছে যদি চাই ওই হুজুরের কাছে 10 বছর সিমেন্ট দেন, আপনার মা তো মরছে 30 বছর আগে, কবে আমারই মাদ্রাসায় খাও নয় না, আমি আবার 20 বছর দেবানে, কথা কর না কেন? অতএব আমার ওয়াজ করে আমারই আল্লাহর ঘর রসুলের ঘর আমার করতে হবে। চাচা যায় নাই যে চাচা, ও চাচা লিপস্টিক, চাচা পাঞ্জাবি লিপস্টিকের মতোই। লিল্লাহে তাকবীর। 2টা মিনিট আমি তোমারে বন্ধু বানাবো এই মেরাজের চাঁদে, আল্লাহ নবীর দেখতে পারবো। একটা লোক লাভ দেদারে বলবা 5 জন লোক চাবো, হুজুর এই মাদ্রাসাটার জায়গা কিনবো, পায়খানা প্রস্রাবের জায়গা পরের জায়গায় করে রাখছে, পরের জায়গা কয়দিন দিব বাবা? শুনছে আল্লাহর ওই বান্দা বলে বেচবো জায়গাটা। আল্লাহ সেই ইচ্ছা করলে তোমার জায়গা ইচ্ছা করলে মাগনা দিয়ে দিতে পারে। তুমি না কইছো মাদ্রাসা মসজিদের জায়গা যে মাগনা দিবে, আমি আল্লাহ তাকে জান্নাত মাগনা দান করব। যদি সে মাগনা না দেয়, তোমার পাগলগুলো যারা এখন কেনার জন্য
5টা লোক দাঁড়াবেন, আমি আপনাকে বললাম আপনি আল্লাহর বন্ধু, আপনার সন্তান আলেম হবে, আমি জিহাদি বলে গেলাম, 30 সেকেন্ডে দাঁড়ান তো একজন লোক, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, বলেন তো প্রথম কে দিবেন 20,000 টাকা? বলেন। 1 বছর টাইম দিলাম, 20,000 টাকা আপনি প্রথম দিবেন। লিল্লাহ তাকবীর। আল্লাহ আমার বাজানরে মাফ করে দাও আল্লাহ।